রেকর্ডিংটা ওইটা বাদ দিয়ে দিছি। ওটা ওইরকম কিছুই হয়নি। ঠিক আছে। আসেন। সব ওকে ডান। আশা করছি। ধরেন এইখানে যখন আপনি কোনো একটা কাজ করতে যাবেন, যখন এখানে কোনো কিছু লিখে সার্চ করবেন, তখন সেই রিলেটেড জিনিসগুলো আপনাকে এখানটায় দেখাবে। যেরকম ধরেন আমি যদি এখানে শাড়ি লিখে সার্চ করি, তাহলে এই শাড়ি রিলেটেড তাদেরকে আপনি হচ্ছে এখান থেকে আ সিলেক্ট করবেন, সেইগুলো আপনাকে এখানে দেখাবে। আচ্ছা, যদি আপনি ধরেন ফুড লেখেন, এই যে দেখেন, যদি আপনি ফুড লেখেন, এই দেখেন ফুড লিখেছেন, ফুড রিলেটেড অনেকগুলো জিনিস আপনাকে এখানে দেখাচ্ছে। অর্গানিক ফুড, তারপর হচ্ছে আপনার হচ্ছে চিকেন, পেট, ক্যাট, অনেক টাইপের কি রিলেটেড জিনিসগুলো আপনি চাচ্ছেন। রেস্টুরেন্ট রিলেটেড লোকদেরকে আপনি এখানে রিচ করতে চাচ্ছেন, কাদেরকে দেখাতে চাচ্ছেন, সেই জিনিসগুলো আপনাকে এখানে অটোমেটিক দেখাবে। তো সেক্ষেত্রে আপনি এখানে যেটা চান সেই রিলেটেড বিষয়গুলো কিন্তু আপনার এইখানটায় আসবে। আপনি যদি চান, আপনি ধরেন ক্লোথিং বিজনেস রিলেটেড একটা কিছু করতে চান, ওমেন ক্লোথিং দেরকে টার্গেট করবেন না কাদেরকে কি করবেন, সেই জিনিসগুলো কিন্তু আপনার এখানে ডিটেল টার্গেটিং এ আসবে। এখন আপনি তো এখানে জানেন যে আপনি কিসের জন্য কাদেরকে এই জায়গাটায় হচ্ছে মানে ডিটেল টার্গেটিং এ ফেলতে পারেন। এখন আপনার যেই রিলেটেড প্রোডাক্ট আছে সেই রিলেটেড প্রোডাক্টের জন্য আপনি কাদেরকে স্পেসিফিক ভাবে হচ্ছে তাদেরকে স্পেসিফিক ভাবে টার্গেট করতে পারেন। তো এর আগেও আমি আপনাদেরকে ডিটেল টার্গেটিং নিয়ে কথা বলেছি। তো আপনি যাদেরকে টার্গেট করতে চান সেই রিলেটেড মানুষদেরকে কিন্তু দিলেই এখানটায় কিন্তু চলে আসবে। বুঝতে পেরেছি? হ্যাঁ, কে বলছিলেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ। ও, শিহাব ভাইয়া, আমি, এটা কি আপনার নাম্বার? আমি চিনতে পেরেছি। কেন চিনবো না? আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি এখানে যে রিলেটেড টার্গেটিংটা সেট করতে চাচ্ছেন, আপনাকে কিন্তু সেই রিলেটেড বিষয়গুলো কিন্তু যদি লিখেন, আপনি আপনি কিন্তু চলে আসবে এখানে। যেরকম আপনি ধরেন এখানে ডক্টরদেরকে নিয়ে টার্গেট করবেন। এই যে দেখেন, ডক্টরদেরকে নিয়ে যে টার্গেট করবেন, এই রিলেটেড কাদেরকে টার্গেট করবেন সেই জিনিসগুলো কিন্তু চলে আসতেছে এখানে। দেখেছেন? মানে আপনাকে ভিতরে যেয়ে বেশি ওইভাবে করে খুঁজতে হবে না। যাদেরকে টার্গেট করবেন সেই রিলেটেড এখানে চলে আসবে। এই দেখেন, একটু যদি ডান দিকে খেয়াল করেন, এই যে দেখুন ডক্টর, জব টাইটেল, জব, ডক্টর এমপ্লয়ি, ডক্টর স্কুল, ডক্টর ফিল্ড, ডক্টর এমপ্লয়িজ। হ্যাঁ? এই যে এখানে যে ডক্টর গুলো দেখেছে, অকুপেশন গুলো দিচ্ছে, সেগুলা কিন্তু পাশে ইন্টারেস্ট, এই যে দেখেন পাশে কিন্তু দিচ্ছে যে এই ডক্টর গুলো কি রিলেটেড, কাদের জন্য বা কি রিলেটেড, এই জিনিসগুলো কিন্তু দেখতে পাচ্ছেন। তাহলে এখন কি আমাদের জন্য আরো সুবিধা হলো না? কিন্তু আমি আপনাদেরকে কেন বলেছি যে আপনারা ভেতরে যেয়ে সার্চ করবেন, খুঁজবেন? কারণ আপনারা যত বেশি এখানে বেশি সার্চ করবেন, আপনারা বুঝতে পারবেন যে আমি আসলে কিভাবে টার্গেটটা করতে পারি, কাকে টার্গেট করতে পারি, কি করতে পারি। এই জিনিসগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন। তো আপনি যে এখানে সার্চটা করবেন, এই সার্চের জন্যও তো আপনার ডিটেইল টার্গেটিং এর বিষয়গুলোকে বুঝা দরকার আছে। যে কিভাবে সার্চ করলে কোন জিনিসগুলো দেখলে আমি ডিটেইল টার্গেটিং গুলো এখান থেকে করতে পারবো। এখন বুঝতে পেরেছেন কেন আপনাদেরকে ডিটেইলস গুলো আমি দেখতে বলেছি বাসায়? এই কারণে দেখতে বলেছি। যারা এখন পর্যন্ত বেশি ভালো করে ডিটেইলস গুলো দেখেন নাই, তারা খুব দ্রুত ডিটেইলস গুলো দেখে ফেলেন। কারণ ডিটেইলস গুলো না দেখতে পারলে আপনার ব্রেইনটা ভালোমতো কাজ করবে না। আর ব্রেইন ভালোমতো কাজ না করলে আপনি বুঝতে পারবেন না কোন প্রোডাক্টের জন্য আপনি কাকে টার্গেট করবেন। ওটা দেখলে আপনি অটোমেটিক বুঝে যাবেন। কিভাবে আমি দেখিয়েছি না আপনাকে, যেরকম আপনি ওই জিনিসটা ওপেন করলেন, করার পরে আপনি দেখে বললেন, আচ্ছা এটা তো আমি এই এড গুলোর জন্য হচ্ছে টার্গেট করতে পারি। এটাকে আমি এই এড গুলোর জন্য টার্গেট করতে পারি। যখন আপনার ক্লায়েন্টের কাজ অথবা নিজের কাজ আপনি করতে যাবেন, তখন দেখবেন অটোই আপনার মাথায় আসবে, হ্যাঁ, এটা তো আমি দেখেছিলাম, তার মানে এদেরকে আমি যদি টার্গেট করি তাহলে আমার একটা ঠিকঠাক হবে। বুঝাইতে পারছি? এইজন্য এটা খুবই জরুরি, খুবই দরকার। আচ্ছা, চ্যাট বক্সে না, সরি, মেসেঞ্জার গ্রুপে কি মেসেজ দিয়েছেন? যে সবাইকে দ্রুত জয়েন হতে বলেছি আমি ক্লাস করার জন্য। কেউ দিয়েছেন ওখানে? একটু কেউ না দিলে একটু মেসেঞ্জার গ্রুপে একটু বলে দেন। আচ্ছা, এই পার্টটা একটু বাকি ছিল, এটা আমি করে দিলাম।
এখন চলুন আমরা নেক্সটে চলে যাই। আচ্ছা, নেক্সটে চলে আসলাম। নেক্সটে চলে আসার পরে নেক্সটের আমার লেভেলের নাম কি? অ্যাড লেভেল। এখানে আমার হচ্ছে কি ক্যাম্পেইন লেভেল, এখানে অ্যাডসেট লেভেল, আর এটা হচ্ছে আমার অ্যাড লেভেল। তো আমি যদি এখানে অ্যাড লেভেলে যাই, এখানে যে আমার যে নামটা আছে সেটা লিখলাম। ওকে, 2423। এখন এখানে আসেন। এইখানে আসার পরে দেখেন, আমি আপনাদেরকে একটা কথা বারবার করে বলতেছিলাম যে যে জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, এটাতে হবে কিনা, আমি তো আরেকটাতে ঢুকেছি। আচ্ছা দেখি, দাঁড়ান। উম, এটা করলাম, করার পরে যেটা আমি বলছিলাম আপনাদেরকে, আপনারা যদি কোনো কারণে আপনাদের পেজের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অ্যাড না করেন, যদি কোনো কারণে প্রয়োজনও থাকে, তাহলে ওরা কিন্তু এই যে দেখেন অপশন দিয়ে দেবে আপনাকে। হ্যাঁ, এখানে চাইলেও আপনি কি করতে পারেন, পরবর্তীতে অ্যাড করে নিতে পারেন। এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে যাবেন, ক্রিয়েট অ্যাকাউন্ট থেকে এই যে দেখেন কন্টিনিউ এ যাবেন, আবার কন্টিনিউ এ যাবেন। এখান থেকে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিবেন, লগ ইন করবেন, দেন আপনি আপনার পেজের সাথে এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে অ্যাড করে ফেলতে পারবেন। অর্থাৎ তখন যদি অ্যাড না করে থাকেন পেজের সাথে, তো আপনি কিন্তু অ্যাডের সময় আপনাকে অপশন দিবে ওরা, যে না আপনি করতে পারেন, চাইলে আপনি কি করতে পারেন, করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, তো সেইটাই আপনাকে এখানে আমাদেরকে দিচ্ছে। আচ্ছা, দিচ্ছে, ওকে। তো এরপরে দেখেন এই জায়গাটায় চলে আসেন, ফেসবুক পেজের একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা। তো আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে এর আগে আমরা অ্যাডসেট লেভেলে ফেসবুক পেজটাকে সিলেক্ট করেছি। তো এইখানে আপনাকে দুইটা জায়গায় অপশন দিবে। আপনার অ্যাডসেট লেভেলেও দিবে, অ্যাড লেভেলেও দিবে। যদি আমরা অ্যাডসেট লেভেল থেকে পেজটা সিলেক্ট করে ফেলি, তাহলে আমাকে আর অ্যাড লেভেল থেকে পেজটা সিলেক্ট করতে দিবে না, অ্যাজ লাইক বাজেটের মতো। হ্যাঁ, আর যদি আমি অ্যাডসেট লেভেল থেকে বাজেটটা, সরি, অ্যাডসেট লেভেল থেকে বাজেট না, পেজটা যদি সিলেক্ট না করে থাকি, তাহলে আমাকে অ্যাড লেভেল থেকে পেজটা সিলেক্ট করতে দেবে। কোনো কারণবশত ধরেন এই পেজে কোনো ইস্যু আছে, আপনি অ্যাড ক্যাম্পেইন করতে পারছেন না, আপনি পেজটাকে চেঞ্জ করতে চাচ্ছেন, আপনি ভুলবশত আরেকটা পেজ সিলেক্ট করে ফেলেছেন, এরকম কোনো ইস্যু থাকতেই পারে, হতেই পারে মানুষের। তো সেক্ষেত্রে এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সুন্দর করে চলে যাব আমাদের অ্যাডসেট লেভেলে। আমাদের অ্যাডসেট লেভেলে যেয়ে এই যে আমাদের এখানে পেজে আসবো, পেজে এসে আমার কোন পেজটাকে আমি সিলেক্ট করব, আমি আমার মতো করে সিলেক্ট করে ফেলবো। এই, বুঝতে পেরেছি? তাহলে যদি আমি অ্যাডসেট লেভেল থেকে সিলেক্ট করে ফেলি, তাহলে আমি কোনো কারণে যদি চেঞ্জ করতে হয়, এডিট করতে হয়, তাহলে আবার সেই অ্যাডসেট লেভেলে আমি আসব, এসে করব। তখন কিন্তু আমাকে অ্যাড লেভেল থেকে আর পেজটা ধরতে দিবে না। কারণ পরে আপনার মাথায় থাকতে পারে, ম্যাডাম আপনি বলেছিলেন এটা তো এরকম এরকম। হ্যাঁ, এটার জন্য এটা দেখাই দিলাম আপনাদেরকে। আচ্ছা, এখন চলে আসেন এখানে ফরম্যাট নিয়ে একটু কথা বলি আপনাদের সাথে। এইখানে আমি তিনটা অপশন দেখতে পাচ্ছি, রাইট? এখানে একটা বলছে সিঙ্গেল ইমেজ অর ভিডিও, আরেকটা বলছে আমাকে ক্যারাসল, আরেকটা বলছে কালেকশন অ্যাড। তো আমি একটা একটা করে দেখাবো। কালেকশনটা এখন দেখাবো না, কালেকশনটা সেলস এর সাথে দিয়ে দিব। ওটা আমাকে সেলস এর সাথে দেখাই দিব আপনাকে। আর এখানে আমি সিঙ্গেল ইমেজ অর ভিডিও আর ক্যারাসল, এই দুইটা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, সিঙ্গেল ইমেজ আর ভিডিও ক্যারাসল, দাঁড়ান এখানে, এটা তো আমি আরেকটা খুলেছি ভেরিফাইড ছাড়া। না, এটাতে আমাকে দিবে না, দাঁড়ান। এখানে এখানে আমাকে প্রাইমারি টেক্সট দিতে বলতেছে, অ্যাড যদি আরো প্রাইমারি টেক্সট থাকে সেগুলোকে আমাকে দিতে বলতেছে। আমরা যদি একটু চলে যাই আপনাদের প্রাইমারি টেক্সট, ধরেন একটা প্রাইমারি টেক্সট লিখলাম, আমি সবই বুঝাই দিচ্ছি, আপনারা প্যারা নিয়েন না, জাস্ট খালি দেখেন। ইন্টারফেস গুলো সবসময় একটু কিছু না কিছু চেঞ্জেস পাবেন। যে যে টেক্সটে চলে যাই, এখান থেকে কোন ইমেজটা নিব সেটা আমরা একটা সিলেক্ট করি। ধরেন সাপোজ এই ইমেজটা এখান থেকে নিলাম। ওকে, নেয়ার পর নেক্সট করে দিই। ওকে, এটা ডান করে দিই। চলে আসলো, এই যে এখানে চলে আসবে, এই যে চলে আসছে। ওকে, ওকে, এই যে প্রাইমারি টেক্সট অলরেডি আমার দেওয়া আছে, প্রাইমারি টেক্সট দিয়ে দিলাম। এটা একটাই লাগবে, কেটে দিই, দুইটার আমার দরকার নাই। আচ্ছা, এই হচ্ছে, এখানে যদি একটু যাই, আসেন এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করি। এখানে কি বলেছে, সিঙ্গেল ইমেজ অর ভিডিও, মানে কি? মানে হচ্ছে
আমাদের সিঙ্গেল ইমেজ অর ভিডিওটা জন্য এই প্রথম অপশনটা, অর্থাৎ আপনি যদি একটা ইমেজ অথবা একটা ভিডিও দিয়ে অ্যাড ক্যাম্পেইন রান করেন, সেক্ষেত্রে আপনাকে এখানে সিঙ্গেল ইমেজ অর ভিডিও এই অপশনটা দিবে, অর্থাৎ একটা ইমেজ একটা ভিডিও। ঠিক আছে, এই দেখেন এইটা আমার আপনার হচ্ছে এটা ফিড অপশনে চলে যাবে। আর আমার আপনাদের নিশ্চয় মনে আছে রিলস স্টোরিটা সিলেক্ট করেছিলাম আমরা, তো ফিড আর রিল স্টোরিটা সিলেক্ট করেছিলাম, দুইটা অপশনই সিলেক্ট করেছিলাম। এই যে দেখেন রিলসে এভাবে আসবে, এই যে রিলস দেখেন, এই যে দেখাচ্ছে রিলসে আমার এভাবে আসবে, আর আমার হচ্ছে স্টোরিতে এভাবে আসবে। রিলসে আমার ডিজিটাল মার্কেটিং যে আমার প্রাইমারি টেক্সট আছে সেটা আমার এভাবে নিচে চলে যাবে, আর আমার অ্যাডের ক্ষেত্রে এখানে উপরের দিকে আসবে। ঠিক আছে, এখন এখানে বলছে সিঙ্গেল ইমেজ অর ভিডিওর কথা, আমি একটু যাই, দেখাচ্ছে সিঙ্গেল ইমেজ অর ভিডিও। এটার জন্য আমার সিলেক্ট করতে হবে এখানে আমার প্রাইমারি টেক্সট। আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারবেন, মিডিয়া থেকে ছবি এডিট করতে পারবেন, আপনি এখানে চাইলে ডিলিট করে ফেলতে পারবেন। হ্যাঁ, এগুলো হচ্ছে সবকিছুই আপনি করতে পারবেন। দেখেন, এরপরে যদি একটু এখানে আসি, তার হচ্ছে অ্যাডের ভেতরে কিছু আপনার হেডলাইন এখানে দিতে হতে পারে। তো সেক্ষেত্রে অ্যাডের যে গুলো আছে সেই হেডলাইনে আমি যদি একটু চলে যাই, যে এখানে যদি হেডলাইন প্রেস করি, কথা মানে সাপোজ, ওয়েট, কিছু একটা লিখলাম, দেখি কি হচ্ছে। এই দেখেন, একটা জিনিস খেয়াল করেন, এখানে লিখবো, এইখানটায় চলে আসবে ডিজিটাল মার্কেটিং ইন ইউআই ল্যাব, মাত্র লিখলাম, এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং ইন ইন ইউআই ল্যাব, এটা চলে আসলো। হ্যাঁ, আচ্ছা, আপনার যদি আরো হেডিং লাগে আপনার আরো হেডিং আসবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন এখানটায় যদি একটু চলে আসি, আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করছেন, সবই ঠিক আছে। এখন আপনি কি ওয়েবসাইট দিবেন নাকি কল দিবেন নাকি অ্যাপে মেসেজিং কোনো অ্যাপস ইউজ করবেন, নাকি আপনি ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স এই রিলেটেড কোনো কিছু ইউজ করবেন, কি করতে যাচ্ছেন, এই রিলেটেড ডেস্টিনেশন আপনাকে এখানে সিলেক্ট করতে বলছে। বুঝতে পেরেছেন, এই রিলেটেড কোনো কিছু আপনাকে এখানে সিলেক্ট করতে বলছে। আচ্ছা, ওকে, তো এইটা আপনার যদি মনে হয় যে না আমি ওয়েবসাইটের জন্য অ্যাওয়ারনেস করব, এখানে কিন্তু লিংক আছে অনেকগুলো। হ্যাঁ, আমি শুধু কলের দিকে কনভার্ট করতে চাই, আমি শুধু ওয়েবসাইটে দিতে চাই, আপনি যেটা চান সেটা করবেন, এটার দরকার নাই আমাদের এখন, এটা বাদ দিলাম। আমি যদি মেসেজিং অ্যাপে চলে যাই, দেখেন আমাদের কিন্তু লাগবেই মেসেজিং অ্যাপ। হ্যাঁ, কারণ অ্যাওয়ারনেস এর জন্য আমার এখানে ওয়েবসাইট কল এগুলো দিয়ে আমার লাভ নাই, কারণ আমি চাই কি করতে, আমি চাই শুধু দেখাতে, রাইট, আমি চাই কি করতে শুধু দেখাতে, এই জন্য আমার দরকার হচ্ছে মেসেজিং অ্যাপ। তো মেসেজিং অ্যাপ যখন আমি দিব, তখন দেখেন এখানে আমার হেডিংটা বসাতে হবে। আবার চলুন হেডিংটা যদি আমি বসাই, সরি, এরকম একটা কিছু আমি দিলাম, দেখেন এখানে যেটা লিখবেন সেটা কিন্তু এখানে দেখাবে। এখানে যদি ডেসক্রিপশনের মধ্যে আসি, আমি এখানে এই জিনিসগুলো আরো সুন্দর করে বুঝাই দেবো, একটু খেয়াল করেন, বলছি। আর এখানে আপনার আরো কিছু ডেসক্রিপশন দরকার, আপনি আপনার মতো কিছু ডেসক্রিপশন এখানে প্রেস করলেন, ওকে করলাম। এখন এইখানটা একটু চলে আসি, এরপরে আমার লাগবে কল টু অ্যাকশন, কিন্তু আমি তো চাচ্ছি যে মেসেজিং অ্যাপস এর মাধ্যমে আমি কাজগুলো করতে, তাহলে আমার সেন্ড মেসেজ লাগবে, রাইট, এই যে এখানে দেখেন সেন্ড মেসেজ, অর্ডার নাও, আপনার হচ্ছে সাইন আপ, সাবস্ক্রাইবার, লার্ন মোর, অ্যাপ্লাই নাও, বুক নাও, অনেক টাইপের অপশন কিন্তু এখানে আছে। বাট আমার কিন্তু অ্যাওয়ারনেস এর জন্য আমার সেন্ড মেসেজটাই বেটার হয়, যদি কারো কোনো কিছু জানতে চায় বা এরকম কোনো কিছু থেকে থাকে, সেক্ষেত্রে এখানে সেন্ড মেসেজটাই ভালো হয়।
তো তারপর আপনাদের যদি কোনো ওপিনিয়ন থাকে আপনারা আপনাদের মতো করে চেঞ্জ করতে পারেন, কোনো প্রবলেম নাই। একটু এখানে নিচে চলে আসি, দেখেন আপনি যখন মেসেজিং অ্যাপটা সিলেক্ট করছেন ও আপনাকে দেখাচ্ছে যে ফেসবুক তো আছে, বাট আপনার ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এরকম কোনো কিছু অ্যাড করা নাই। আপনি যদি চান পেজের সাথেও অ্যাড করে নিয়ে আসতে পারেন। আর আবার আমি রিপিট করছি, আপনি যদি কোনো কারণে ওই জায়গায় অ্যাড না করে থাকেন, আপনাকে কিন্তু অ্যাডের ভেতরে অ্যাড করার সুযোগ করে দিবে। ইনস্টাগ্রামটাও কিন্তু আমি একটু আগে দেখিয়েছি, ওখানে কিন্তু অফার দিয়েছিল আপনাকে। তো সেক্ষেত্রে আপনার কিন্তু এইখানটাও কিন্তু ইনস্টাগ্রামের এই জায়গাটার ক্ষেত্রেও কিন্তু এই জায়গাটাই আপনাকে অফার দিচ্ছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার এখানে যে কোনোটাই কিন্তু হতে পারে। আচ্ছা, ইউনুস খান কি ক্লাসে অ্যাড হয়েছেন? উনি নাকি ক্লাসে অ্যাড হতে পারছেন না। কই কোনো পেন্ডিংই তো নাই এখানে, কেউ তো এরকম ছিল না। কি ম্যাম? পেজ ছাড়া? পেজ ছাড়া কিভাবে অ্যাড রান করবেন? আপনি তো করবেনই পেজের জন্য অ্যাড রান। হ্যাঁ, পেজ ছাড়া ওয়েবসাইটের জন্য করবেন। হ্যাঁ, করা যাবে। পেজ ছাড়া করা যাবে ইনস্টাগ্রামে, শুধু ইনস্টাগ্রামে। শুধু ইনস্টাগ্রামে করতে চাইলে আপনি ফেসবুকটা অ্যাড করবেন না। আপনি শুধু ইনস্টাগ্রামে অ্যাড ক্যাম্পেইন রান করবেন। কোনো সমস্যা নাই। বুস্ট কেন করবেন? অ্যাড ক্যাম্পেইন রান করবেন। এত কষ্ট করতেছেন কিসের জন্য? বুস্ট করার জন্য? কখনোই না। বুঝছেন? কখনোই না। বুস্ট করার জন্য না। উনি এড হইতে পারছে কিনা কি জানি, উনার আপনাদের কয়েকজনেরই পোস্ট পেন্ডিং আছে আমি জানি। খেয়াল করেন এখানে। এই জায়গায় আসেন। হ্যাঁ, করতে পারবেন। পেজ ছাড়াও করতে পারবেন। শুধু ইনস্টাগ্রামের জন্যও করতে পারবেন। ওয়েবসাইটের জন্যও করতে পারবেন। করতে পারবেন। আচ্ছা, শোনেন, যেটা বলছিলাম, তাহলে এখান থেকে চাইলে এড করে ফেলবেন। হয়ে গেল। আচ্ছা, এখানে দেখেন ভিডিও ফিড আমাদের খালি, ইনস্টাগ্রাম আমাদের খালি, কারণ ভিডিও কোনো কিছু আমরা দেই নাই। আবার আপনাদের ইনস্টাগ্রামও অ্যাড নাই, এই জন্য এখানে খালি দেখাচ্ছে। আমি শুধু দিয়েছি ফিডস অ্যান্ড রিলস স্টোরি, এই জন্য ফিডস অ্যান্ড স্টোরি আমাকে দেখাচ্ছে। দ্যাটস ইট। বিষয়টা এরকম। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা আবার আসি। দেখেন, আমি একটা পার্ট শেষ করে আবার আরেকটা পার্টে যাব। চলুন, আমি আবার বুঝাই আপনাদেরকে। যখন অ্যাড সেট লেভেল, অ্যাড সেট না, যখন অ্যাডে আসবো, অ্যাড লেভেলে আমরা আসবো, তখন যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের ওই আগের মতোই আমাদের এখানে একটা নাম দিয়ে দিতে হবে অ্যাডের জন্য। দিয়ে দিলাম। এরপর আমার এখানটায় যেটা কাজ করতে হবে, এই জায়গায় অ্যাড সেটআপ একটু চলে আসি। অ্যাড সেটআপটা একটু রয়ে গেছে। এখানে আমাদের ৩ টা অপশন দেখতে পাচ্ছি। ক্রিয়েট অ্যাড, ইউজিং এক্সিস্টিং পোস্ট, ইউজিং ক্রিয়েটিভ হাব, হচ্ছে মকআপ। এইটা আমাদের দরকার নেই। মকআপটা হচ্ছে যে বিভিন্ন যখন ডিজাইন করা হয়, বিভিন্ন এলিমেন্ট গুলোকে এক করে বিভিন্ন মকআপ রেডি করা হয়। এটার আপাতত আমাদের দরকার নাই। আমরা যে দুইটা বিষয় নিয়ে কাজ করব সেটা হচ্ছে আমাদের ক্রিয়েট অ্যাড, ইউজিং এক্সিস্টিং পোস্ট, এক্সিস্টিং পোস্ট, এই দুইটা বিষয় নিয়ে আমরা কাজ করব, রাইট? তো সেক্ষেত্রে এই দুইটা নিয়ে যখন আমরা কাজ করব, তো এখানে ক্রিয়েট অ্যাড আর ইউজিং এক্সিস্টিং পোস্ট, তো প্রথমে আমি ক্রিয়েট অ্যাড অপশনটা সিলেক্ট করেছি। কি সিলেক্ট করেছি? ক্রিয়েট অ্যাড। আমরা শুনেই বুঝতে পারছি যে আমরা আমাদের মতো করে একটা ক্রিয়েট করব। এটার জন্য এখানে আমি ক্রিয়েট অ্যাড অপশনটা দিয়েছি, রাইট? তাহলে আমরা আমাদের মতো করে অ্যাডটা ক্রিয়েট করব, এই জন্য আমি এখানে ক্রিয়েট অ্যাড এই অপশনটা দিয়েছি। আচ্ছা, দিলাম। দেখেন কি অপশন দিয়েছি? ক্রিয়েট অ্যাড। সবাই নোট ডাউন করবেন। ক্রিয়েট অ্যাড অপশন দেওয়ার পরে আমি কোন অপশনটা এখান থেকে সিলেক্ট করেছি? তিনটা থেকে, সিঙ্গেল ইমেজ অর ভিডিও, ক্যারাসল, কালেকশন। তাহলে সিঙ্গেল ইমেজ অর ভিডিও এই অপশনটা সিলেক্ট করেছি। ওকে, তাহলে সিঙ্গেল ইমেজ অর ভিডিও অর্থ কি? আমি একটা ইমেজ অথবা একটা ভিডিও দিব। ওকে, একটা ইমেজ অথবা একটা ভিডিও দিব। আচ্ছা, আর এইখানে ক্রিয়েট অ্যাড মানে আমি নিজের হাতে একটা ক্রিয়েট করব। তাহলে দেখেন আমি নিজের হাতে একটা একটু আগে ক্রিয়েট করেছি। আমি ইমেজ নিয়েছি, আমি প্রাইমারি টেক্সট দিয়েছি, আমি হেডিং দিয়েছি, আমি ডেসক্রিপশন ইউজ করেছি, আমি কল টু অ্যাকশন বাটন ইউজ করেছি। আমার যদি মনে হয় যে না, আমি আমার ফেসবুকের সাথে সাথে ইনস্টাগ্রামে দেখাতে চাই, ওকে। আপনি যদি কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে শো করতে চান, ওকে, করতে পারেন। ওই নাম্বার আপনাকে হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপে আপনি কানেকশন বিল্ড আপ করবেন, তাদের সাথে কমিউনিকেশন করবেন। হয়ে গেল। ঠিক আছে, এটা কি হলো? ক্রিয়েট অ্যাডস এবং সিঙ্গেল ইমেজ অর ভিডিও। ওকে, আচ্ছা, এখন চলে আসি
আমি ক্রিয়েটস অ্যাডসই থাকবে, কিন্তু আমি সিঙ্গেল ইমেজ আর ভিডিও না, আমি ক্যারাসোলটা দিব। এবার দেখি কি হয়। চলুন ক্যারাসোলটা সিলেক্ট করি। ক্যারাসোলটা সিলেক্ট করলাম। অ্যাড প্রিমিয়ামটা আমি দেখতে চাই, প্রিভিউটা লাগবে আমার। ওকে, এখন কোথায় চলে যাব? অ্যাডস কার্টে চলে যাই। চলে যাই অ্যাডস কার্টস, অ্যাড ইমেজ। ইমেজ নিই। দেখেন এটার মানে কি জানেন? সিলেক্ট আপ টু 10 ইমেজ। আপনি যদি চান 10টা ইমেজ আপনি সিলেক্ট করতে পারবেন এখান থেকে। আগেরটা লিমিট কত ছিল? আগেরটা লিমিট ছিল একটা, যে কোনো একটা ইমেজ আমি সিলেক্ট করতে পারবো। এখান থেকে আমি কয়টা সিলেক্ট করব? 10টা। আমার আমার যদি এমন হয় যে না আমি এখান থেকে সিলেক্ট করব না, আপনার অ্যাকাউন্টে আছে, সরি আপনার হচ্ছে পিসিতে ল্যাপটপে ডাউনলোড করে রেখেছে, যে আপলোডে যাবেন। আপলোডে যাবেন, আপনাকে পিসি ল্যাপটপে নিয়ে চলে যাবে দিস পিসিতে। ওখান থেকে আপনি যেই যে ইমেজগুলো সিলেক্ট করার আপনার মতো সিলেক্ট করবেন। দ্যাটস ইট। আমি এখান থেকে নর্মাল ওয়েতে কয়েকটা সিলেক্ট করে ফেলতেছি। হুম, ধরেন কয়টাই আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি কন্টিনিউ চলে যাই। 5টা সিলেক্ট করলাম। চলো কন্টিনিউ চলে আসি। ওকে, ওকে, কন্টিনিউ চলে আসলাম। একটু এখানে চলে যাই। কি করেছি দেখেন তো, আবার বলছি। আমি ক্রিয়েট অ্যাডই রেখেছি, আমি নিজের হাতে অ্যাড ক্রিয়েট করবো, বাট সিঙ্গেল আর ইমেজ আর ভিডিও আমাদের দেখা শেষ। এখন চলে যাচ্ছে ক্যারাসোলে। ক্যারাসোলে চলে যাওয়ার পরে ক্যারাসোলের কাজ কি? আমি মানে 2টা থেকে 10টা পর্যন্ত অ্যাড নিতে পারবো। অর্থাৎ সর্বনিম্ন একটা একটা হলে তো সিঙ্গেল ইমেজ আর ভিডিওতে আপনি চলে যান, আপনার তো ক্যারাসেলের কোনো দরকার নাই। কিন্তু আপনার একের অধিক যদি হয়, 2টা থেকে সর্বোচ্চ 10টা পর্যন্ত ইমেজ অর ভিডিও নিয়ে আমরা কাজ করতে পারবো। এই যে দেখেন, ইমেজ অর ভিডিও, ভিডিও হতে পারে, ইমেজও হতে পারে। ঠিক আছে, তাহলে সর্বোচ্চ 2টা থেকে, সরি সর্বনিম্ন 2টা থেকে সর্বোচ্চ 10টা পর্যন্ত আমরা নিব। এখন নিলাম। ওকে, নেওয়ার পরে এখন আমাদের এটা নিয়ে কি কাজ করতে হবে সেখানে চলে যাই। চলুন এখানে আসি। আসার পর এই যে দেখেন, আপনি আমার আপনার মতো হেডিং দিবেন এখানে। দিলাম। আপনি আপনার মতো করে ডেসক্রিপশন দিবেন। কিছু একটা দিলাম। ওকে, আচ্ছা, হলো। আচ্ছা, হলো। এখন এখানে আসি। প্রাইমারি টেক্সট ডিজিটাল মার্কেটিং, এখানে আসেন। কিছু একটা লিখলাম। ওকে, আচ্ছা, চলুন এখানে আমি প্রাইমারি টেক্সট কি দিয়েছি চলুন। প্রাইমারি টেক্সট দিয়ে ডিজিটাল মার্কেটিং, এই যে ডিজিটাল মার্কেটিং দেখা যাচ্ছে। হেডিং দিয়েছে ডিজিটাল মার্কেটিং অনলাইন। ডেসক্রিপশন দিয়েছে ডিজিটাল মার্কেটিং ফর ইউআই ল্যাব। ওকে, আচ্ছা, এখন একটু স্ক্রল ডাউন করে নিচের থেকে যদি আসি, কল টু অ্যাকশনে চলে যাই। কল টু অ্যাকশনে যদি যাই, এখানে আপনার হচ্ছে সেন্ড মেসেজ আছে, অর্ডার নাও আছে, তারপর হচ্ছে শপ নাও, সাইন আপ, লার্ন মোর, অ্যাবাউট নাও, বুক নাও, যেটা মন চায় আপনি আপনার মতো করে সিলেক্ট করে ফেলবেন। ওকে, এখানেও দেখেন সেম অবস্থায় আপনি পাবেন। এই যে যদি এখানে যাই, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, হচ্ছে ওয়েবসাইট, কল, মেসেজিং অ্যাপ, সবকিছু দেখতে পাচ্ছি। আপনার যেটা লাগবে আপনি সেটা আপনার মতো করে সিলেক্ট করবেন। ঠিক আছে, ধরেন অ্যাওয়ারনেস করছি, আমার মেসেজিং অ্যাপ লাগবে, আমি মেসেজিং এ কনভার্ট করতে চাই, সেন্ড মেসেজ। ওকে, ডান। আচ্ছা, গেল। কথা এখানে না। যদি 2টা থেকে 10টার ক্ষেত্রে হয় তাহলে আমরা কি করতে পারি? এখানে আসেন। প্রথম ইমেজটা কোনটা? এটা প্রথম ইমেজ আমার এখানে দেখা যাচ্ছে। সবাই দেখতে পাচ্ছি প্রথম ইমেজ। এখানে আমার কি বলেছি? হেডিং দেখতে পাচ্ছি, ডিজিটাল মার্কেটিং ইন অনলাইন, এটা একটু আগে লিখেছিলাম। ডিজিটাল মার্কেটিং ফর ইউআই ল্যাব, এটা ডেসক্রিপশনে লিখেছিলাম। যদি দেখাই, এই যে দেখেন, একটু খেয়াল করেন, এই যে হেডিং ডিজিটাল মার্কেটিং ইন অনলাইন, ডিজিটাল মার্কেটিং ফর ইউআই ল্যাব, আপনার ক্যাপশনটা এখানে দেখাচ্ছে, রাইট? এখানেও কিন্তু আপনার প্রাইমারি টেক্সট দেখাচ্ছে, এখানে আপনার হেডলাইন দেখাচ্ছে, এখানে আপনার সেন্ড মেসেজ অপশন, কল টু অ্যাকশন বাটন যেটা সিলেক্ট করেছেন সেটা দেখাচ্ছে, এখানে আপনি মেসেজেস অপশন যে সিলেক্ট করেছেন সেটা আপনাকে দেখাচ্ছে। এখন এটা সবাই দেখেছেন কিনা, রাইট? এখন মজার বিষয় একটু চলে আসেন। এখানে চলে আসি। আমরা যে বাকি আরো 4টা সিলেক্ট করেছিলাম, টোটাল 5টা, তার কাজ আমার হয়ে গেছে।
বাকি ৪ টা আছে। এখন এই ৪ টার ক্ষেত্রে আমরা যদি চাই, ৪ টা কেন ধরুন ১০ টা নেন, তাতে কোনো সমস্যা নাই। ১ টা ২ টা কিভাবে নিবেন সেটা দেখাই দিলেই বুঝে যাবেন। আমরা যদি চাই তাহলে এইটার ডিফারেন্ট, ডিফারেন্ট ছবি থাকবে স্বাভাবিক বিষয়। না হলে তো আমার ২ টা থেকে ১০ টার দরকার নেই। একই ছবি, একই প্রাইমারি টেক্সট, একই হেডলাইন, একই ডেসক্রিপশন, একই আ সবকিছু। তাহলে তো আমার ২ টা থেকে ১০ টার দরকার নেই। আমি তো সিঙ্গেল ইমেজ আর ভিডিও নিয়ে কাজ করতে পারি। যখন আমার ডিফারেন্ট, ডিফারেন্ট ইমেজ লাগবে, ডিফারেন্ট, ডিফারেন্ট বিষয়গুলো লাগবে, তখনই আমার সিঙ্গেল ইমেজ আর ভিডিওর জায়গায় আমার ক্যারাসোল নিয়ে কাজ করতে হবে। এর আগে আমার ক্যারাসোলের কোনো দরকার নেই। এখন ডিফারেন্ট ডিফারেন্ট ইমেজের জন্য আপনি কি করতে চান? আপনি কি ডিফারেন্ট ডিফারেন্ট হেডিং ব্যবহার করবেন নাকি সেম হেডিং ব্যবহার করবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করছে। চলুন ডিফারেন্ট হেডিং ব্যবহার করলে কিভাবে করবেন আর সেম হেডিং সেম ডেসক্রিপশন ব্যবহার করলে কিভাবে করবেন দুইটাই দেখাই দিই। চলুন আগে ডিফারেন্ট ডিফারেন্ট দেখাই তারপর সেম দেখাই। চলুন এখন আমরা চলে যাই সেকেন্ডটাতে, এইটাতে চলে যাই। চলুন এটা ক্লিক করেন, ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। দেখেন ক্লিক করেছি সিলেক্ট হয়ে গেছে, এখানে কিন্তু কমে গিয়েছে। এই একটা কমপ্লিট ও আমাকে দেখাচ্ছে এই একটা কমপ্লিট হয়ে গেছে আপনার। এই সেকেন্ডটা আপনার এখন ঠিক করতে হবে। এটা কোনো কারণে যদি আপনি এডিট করতে চান চলে যান এখানে এডিট অপশনে, আপনার মতো করে আপনি এডিট করে ফেলবেন। এখন চলে আসি সেকেন্ডটার জন্য। আমি সেকেন্ডটার জন্য যদি যাই, এখন এখানটায় আমি হেডলাইন যদি দেই যে ধরেন একটু চেঞ্জ করি, সরি কিছু লিখলাম মার্কেটিং ফর ডিজিটাল, একটু ডিফারেন্ট লিখি। আচ্ছা লিখলাম মার্কেটিং ফর ডিজিটাল। এখানে ডেসক্রিপশনে চলে আসেন, মার্কেটিং ফর ইউআই ল্যাব। এখন ভালো করে খেয়াল করেন, যে যার যেই ডিভাইস থেকে দেখছেন সেই ডিভাইসের মনিটরের দিকে একটু ভালো ভালো করে খেয়াল করেন। এখানটায় কি লিখেছিলাম ডিজিটাল মার্কেটিং ইন অনলাইন, এখানে লিখেছিলাম ডিজিটাল মার্কেটিং ফর ইউআই ল্যাব, রাইট? এখানে কি লিখেছি মার্কেটিং ফর ডিজিটাল মার্কেটিং ফর ইউআই ল্যাব। এখানে চলে আসি, দেখেন ফার্স্ট ক্যাপশনের মধ্যে যেটা ছিল ডিজিটাল মার্কেটিং, রাইট? সেকেন্ডটাই চলে যাই, এই যে আমাদের এইটা, এখানে মার্কেটিং ফর ইউ ডিজিটাল, এই যে দেখেন মার্কেটিং ফর ডিজিটাল। আমি কিন্তু থার্ডটাতে এখনো হাত দেই নাই, এই জন্য থার্ডটায় কোনো কিছু লেখা দেখতে পাচ্ছেন না। ফোর্থটায় হাত দেই নাই, ফিফথটায় হাত দেই নাই, এই জন্য কোনো কিছু লেখা দেখতে পাচ্ছেন না, রাইট? তো আপনি যেটা করতে পারেন, আপনার যদি এমন হয় প্রত্যেকটা প্রোডাক্টের ভিন্ন ভিন্ন হেডিং ভিন্ন ভিন্ন ডেসক্রিপশন থাকবে, এরকম যদি হয়ে থাকে হতে পারে আপনার ক্যাটাগরি সেম, বাট আপনি কোনোটা প্যান্ট কোনোটা শার্ট কোনোটার কালার কোনোটার ফেব্রিক ডিফারেন্ট কোনোটার খাবার ডিফারেন্ট কোনোটার ডিজাইন মডেলে ডিফারেন্ট কোনোটা প্রাইস ডিফারেন্ট, এইরকম টাইপের যদি কোনো ডিফারেন্ট ডিফারেন্ট কিছু থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ইমেজের আন্ডারে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাপশন ডিফারেন্ট ডিফারেন্ট হেডলাইন গুলো আমরা প্রেস করব। ওকে, তো এইটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমাদের ইমেজ গুলো আছে ভিন্ন ভিন্ন যে ইমেজ, এটার আন্ডারে আমরা ভিন্ন ভিন্ন হেডিং ভিন্ন ভিন্ন ডেসক্রিপশন দিব। এমন হতে পারে আপনার ছবি ভিন্ন বাট আপনার মেসেজটা সেম। মেসেজটা সেম বলতে বোঝাচ্ছে আপনার হেডিং সেম, আপনার ডেসক্রিপশন সেম। সেক্ষেত্রে আপনার তো ডিফারেন্ট ডিফারেন্ট হেডিং ডিফারেন্ট ডিফারেন্ট হেডলাইনের দরকার নাই। এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আপনার সুন্দর করে আসবেন, এসে আপনার যদি আপনার কাছে যদি মনে হয় যে অ্যাপ্লাই টু অল কার্স, এটা যদি আপনি দেন তাহলে আপনার হেডিং সেম হয়ে যাবে। অর্থাৎ আপনার এমন হতে পারে ভাই আমার প্রাইমারি টেক্সট সেম, আমার হেডিং সেম বাট আমার ডেসক্রিপশনটা আমার ডিফারেন্ট। অর্থাৎ আপনি কি করতে চাচ্ছেন, আপনি আপনার হেডিংটাকে একদম সেম রাখতে চাচ্ছেন সবগুলো প্রোডাক্টের জন্য, বাট ডেসক্রিপশনটাকে আপনি ডিফারেন্ট রাখতে চাচ্ছেন বিকজ অফ আপনার ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস ডিফারেন্ট ডিফারেন্ট কোয়ালিটি ডিফারেন্ট ডিফারেন্ট কালার্স। তো সেক্ষেত্রে আপনি শুধুমাত্র যদি হেডিংকে সেম রাখতে চান তাহলে অ্যাপ্লাই টু অল কার্স দিবেন। এই যে দেখেন এখানে তাকান, একটু সবাই ভালো করে দেখেন, অ্যাপ্লাই টু অল কার্সে ক্লিক করছি। এই যে অ্যাপ্লাই টু অল কার্স ক্লিক করে দিলাম, হেডিং অ্যাপ্লাই টু অল কার্স, এই যে দেখেন চলে আসছে অ্যাপ্লাই টু অল কার্স। এখন যান সব জায়গায় একই পাবেন, এই যে দেখেন অল কার্স দাতে মার্কেটিং ফর ডিজিটাল, এখানে যান মার্কেটিং ফর ডিজিটাল, মার্কেটিং ফর ডিজিটাল, মার্কেটিং ফর ডিজিটাল, মার্কেটিং ফর ডিজিটাল।
এটা হচ্ছে অ্যাপ্লাই টু অল কার্ডস। এখন আপনার ডেসক্রিপশন কি করতে চাচ্ছেন? আপনার ডেসক্রিপশন কি একেকটা ডিফারেন্ট ডেসক্রিপশন দিতে যাচ্ছেন? দিতে পারেন, কোনো সমস্যা নাই। অথবা আপনি কি সেম ডেসক্রিপশন চাচ্ছেন কিনা? আপনি যদি ডিফারেন্ট ডেসক্রিপশন চান, তাহলে ঠিক আছে, এটার জন্য এক টাইপের ডেসক্রিপশন। এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে, অটোই চেঞ্জ হয়ে যাবে। মার্কেটিং ফর ডিজিটাল, বাট ডেসক্রিপশনটা আমি অ্যাপ্লাই টু অল কার্স দেইনি। এই জন্য এইখানটায় ডেসক্রিপশনে যে ডিজিটাল মার্কেটিং ফর ইউআই ল্যাব আর এখানে মার্কেটিং ফর ইউআই ল্যাব দেখতে পাচ্ছেন। আপনি যদি চান প্রত্যেকটা ডেসক্রিপশন গুলো ডিফারেন্ট হবে, সেম হবে না, ডিফারেন্ট হবে, তাহলে আপনি ডিফারেন্ট গুলো দিতে পারেন। আপনি যদি চান সেম হবে, সেম দিতে পারেন। ডিফারেন্ট দিতে চাইলে কি করতে হবে? আবার আরেকটা সিলেক্ট করবেন। আরেকটা সিলেক্ট করার পর আপনি আপনার মতো করে ডিফারেন্ট ডেসক্রিপশন গুলো প্রেস করবেন। আর যদি চান না আমি সেম রাখবো, তাহলে এই যে অ্যাপ্লাই টু অল কার্ডস দিলাম, এখন দেখেন সেম হয়ে গেছে। মার্কেটিং ফর ইউআই ল্যাব থার্ডটাতে, এই দেখেন থার্ডটাতেও যান, অটো চলে আসছে। অটো চলে আসছে, এই যে মার্কেটিং ফর ইউআই ল্যাব, সরি মার্কেটিং ফর ডিজিটাল, মার্কেটিং ফর ইউআই ল্যাব, সেম অটো চলে আসছে। কেন? কারণ আপনি বলছেন অ্যাপ্লাই টু অল কার্ডস। আর যদি অ্যাপ্লাই টু অল কার্ডস না করতে চান, চাইলে হেডিংটাও শুধু অ্যাপ্লাই টু অল কার্ডস রাখতে পারেন, আর ডেসক্রিপশন গুলো আলাদা রাখতে পারেন। চাইলে ডেসক্রিপশন গুলো সেম রাখতে পারেন, হেডিং গুলোকে আলাদা রাখতে পারেন। চাইলে দুইটাকেই সেম রাখতে পারেন, চাইলেই দুইটাকে আলাদা রাখতে পারেন। এটা আপনাদের উপরে ডিপেন্ড করছে। তাহলে আমি কি করতে পারি এটার মাধ্যমে দেখেন তো। আমি যদি এখানে ক্রিয়েট অ্যাডসে যাই, তাহলে এখানে সিঙ্গেল ইমেজ আর ভিডিও দিয়ে আমি একটা ইমেজ আর একটা ভিডিওতে কাজ করতে পারবো। ওকে, সেটাখানে আমার কি লাগবে? প্রাইমারি টেক্সট, হেডিং, ডেসক্রিপশন, এগুলো। আর যদি ক্যারাসলে যাই, তাহলে আমি সর্বনিম্ন 2টা থেকে সর্বোচ্চ 10টা পর্যন্ত ইমেজ আর ভিডিও নিয়ে কাজ করব। সেখানে আমি প্রাইমারি টেক্সট আমার সেম থাকবে, কল টু অ্যাকশন বাটন সেম থাকবে। এটা এটা আলাদা আলাদা করতে পারবেন না, কিন্তু আমার হেডিং, আমার ডেসক্রিপশনটা আমি আলাদা করতে পারবো। চাইলে সবগুলোই আলাদা করতে পারবো, চাইলে সেম করতে পারবো, চাইলে শুধু হেডিংটাকে সেম রেখে ডেসক্রিপশন আলাদা করতে পারবো, চাইলে শুধু ডেসক্রিপশনকে আলাদা রেখে হেডিংটাকে সেম রাখতে পারবো। এটা আপনাদের খুশি, আপনাদের ক্লায়েন্টের খুশি, আপনাদের প্রোডাক্ট ডিমান্ড, যেটা মন চায় সেটা আপনার মতো করে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই। এটার ফ্রিডম আপনাকে ফেসবুক দিবে। এটার নাম, এটাকে কি বলছে? ক্যারাসল বলছে। কি বলছে? ক্যারাসল অ্যাড বলছে। কিসের মাধ্যমে? ক্রিয়ার্স অ্যাডস এর মাধ্যমে। আমরা যখন ক্রিয়ার্স অ্যাডটা সিলেক্ট করব, সিলেক্ট করে সিঙ্গেল ইমেজ আর ভিডিওতে কাজ করব, আমাদের মতো করে আমরা একটা রেডি করব। আর যখন আমি ক্যারাসল দিব, তখনও আমি আমাদের মতো একটা সিলেক্ট করব, বাট 2টা থেকে 10টা ইমেজের জন্য ব্যবহার করব। এখন এই কথাগুলো যে এতক্ষণ ধরে বললাম, সবার বুঝতে পেরেছেন কিনা সেটা বলেন। আর এতটুকু কথার ভেতরে কারো কোনো কোশ্চেন আছে কিনা? যতটুকু দেখিয়েছি, কারো কোনো কোশ্চেন আছে কিনা বলতে পারেন। আমি এটা সলভ করে নেক্সটে চলে যাব। যদি কোশ্চেন থাকে, ওকে, তাহলে আমি একটু অন্যটাতে চলে যাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনারা খুব ভালো করে ক্লাস করতেছেন। কার্স অ্যাড করবো কিভাবে? এগুলোতে এখন আসি নাই ইয়াসিন, ইয়াসিন আসি নাই, এখন দেখাবো। নো প্রবলেম, এগুলো দেখাবো, হ্যাঁ। আচ্ছা, চলুন পরের পার্টে চলে যাই। আমাদের তো 2টা পার্টের কথা বলেছিলাম, একটা হচ্ছে ক্রিয়ার্স অ্যাডস এর কথা বলেছিলাম, আরেকটা হচ্ছে ইউজিং এক্সিস্টিং পোস্টের কথা বলেছিলাম, রাইট? তো চলুন ইউজিং এক্সিস্টিং পোস্টটাতে যদি চলে যায় তাহলে কি হয়। চলেন ইউজিং এক্সিস্টিং পোস্টে চলে গেলাম। ওকে, চলে যাওয়ার পর এখানে আমাদের দেখেন সব অপশনগুলো চলে গেছে। পাচ্ছি কিছু? পাচ্ছি কিছু? পাচ্ছি না। কারণ হচ্ছে ইউজিং এক্সিস্টিং পোস্টের অর্থ হচ্ছে আমার পেজের ভেতরে আমি যেই জিনিসগুলোকে পোস্ট করেছি, আমার পেজের ভেতরে আমি আমার প্রোডাক্ট, আমার সার্ভিস গুলোকে নিয়ে কন্টিনিউয়াসলি পোস্ট করি না? অর্গানিক মার্কেটিং এ তো আমরা দেখেছি। তো ওই পোস্ট থেকে জাস্ট খালি আপনি সিলেক্ট করবেন, আর কিছুই না। যদি চলে যান সিলেক্ট পোস্টে, এটার আছে কিনা আমি জানি না। ও, এটাতে তো কোনো পোস্ট নাই, এটা তো একদম নতুন পেজ ছিল। দাঁড়ান, পেজটা চেঞ্জ করতে হবে। উম, এই যে দেখেছেন কিভাবে পেজ চেঞ্জ করবেন? এভাবে করে পেজটাকে চেঞ্জ করতে হবে, হ্যাঁ। ওকে, পেজটা চেঞ্জ করেছেন, এখানে সব কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবার আসেন,
সিঙ্গেল ইমেজ আর ভিডিওতে ইয়াতে যাই, ইউজিং এক্সিস্টিং পোস্টে চলে যাই, সেখান থেকে চলে যাই সিলেক্ট পোস্টে। এই যে এখান থেকে যে কোনো একটা জিনিস সিলেক্ট করি, ধরেন আমি যে কোনো অ্যাড, ধরেন এইটা সিলেক্ট করলাম, কথার কথা কন্টিনিউ দেন, সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা সিলেক্ট হয়ে যাওয়ার পর এখানটায় একটু আসুক। আচ্ছা আসছে, ওকে এভাবে দেখাবে। ঠিক আছে, এখন আসার পরে সিলেক্ট হয়ে গেল, আসলো। চলুন, এই যে স্পন্সর দেখাচ্ছে, এভাবেই তো আমাদের অ্যাড গুলো দেখায়। এখন এইখানটায় দেখেন অ্যাড যদি বাটনে যায়, এই যে দেখেন আমাকে কিন্তু কিছু সিলেক্ট করতে দিচ্ছে না। অ্যাড যদি বাটনে যাই, এই জায়গায় এই পোস্টটা রেডিটের নাই, এই জন্য আপনাদের এরকম টাইপের চেহারা দেখাচ্ছে। বাট কিভাবে নিতে হয় এটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে, ওটা রেডি থাকবে, এটা নিয়ে কথা বলছি আরো। অ্যাড বাটনে যান, দেখেন বাটন অ্যাড করতে দিবে না। বাটন মিন্স বলতে আপনি কি সেন্ড মেসেজ দিবেন, নাকি মোর দিবেন, বুক নাও দিবেন, অ্যাপ্লাই নাও দিবেন, সাবস্ক্রাইবার দিবেন, কি দিবেন? হ্যাঁ, কল নাও দিবেন, এই জিনিসটা আপনাকে এখানে সিলেক্ট করতে দেবে। বিকজ অফ ইউজিং এক্সিস্টিং পোস্ট বলতেই হচ্ছে আপনার পেজের যে পোস্টটা অলরেডি করা আছে সেটা জাস্ট খালি সিলেক্ট করা, আর কিছু না। এখন এটা নিয়ে আপনাদের সাথে অনেক কথাবার্তা আছে, 5-10 মিনিট লাগবে কথা বলতে, মনোযোগ সহকারে সবাই একটু শুনবেন, তাহলে দেখবেন প্রবলেম সলভ। হ্যাঁ, কখনো জীবনে যদি কখনো ভাইবা ফেস করতে হয়, এগুলো বললেই বলে উত্তর দিয়ে দিতে পারবেন খুব সহজে। শোনেন, আপনারা ইন্টার্নশিপ করতে চান না আমাদের ইউআই ল্যাবে? আপনারা ট্রেইনার হতে চান না? আপনারা প্রোডাকশনে আসতে চান না? কন্টেন্ট রাইটিং করা, তারপর আপনাদের ওয়েবসাইট নিয়ে কাজ করা, পেজের আরো অ্যাড ক্যাম্পেইন গুলো কাজ করা, এগুলো নিশ্চয়ই চান। আর টেলিকমিউনিকেশন, আপনার হচ্ছে আহ, আহ, আপনার কমিউনিকেশন স্কিলটা আরো বেশি ভালো করা, এই জিনিসগুলো আমরা সবাই চাই। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু আরো খুব ভালোভাবে এই জিনিসগুলো অ্যাক্টিভিটি আনতে হবে। আমি চাই যে আপনারা হেল্পিং হ্যান্ড হিসেবে, হেল্পিং হ্যান্ড না, আপনারা আরো আরো ডিপলি কিছু জানেন, আমাদের এখানে ইন্টার্নশিপ করেন, আমরা প্র্যাকটিক্যাল আপনাদেরকে আরো অনেক কিছু শিখাতে পারি, এই জিনিসগুলো আমরা চাই। তো সেক্ষেত্রে ইনশাল্লাহ সবকিছুরই সুযোগ আছে, বাট ক্লাসগুলো একটু ভালো করে করতে হবে, না হলে তো আমার মান সম্মান ধরেন কিছুই থাকবে না। ভাইবা বোর্ডে আপনাকে জিজ্ঞেস করলে আপনি কি অ্যাড ক্যাম্পেইন করেন, কতটুকু কি পারেন বলেন, ম্যাম কি করিয়েছে না করিয়েছেন, বলতে না পারলে তো পরে বলবে আপনি কি শিখেছেন, আপনি স্টুডেন্ট কিছু বলতে পারে না। হ্যাঁ, আচ্ছা, তো আসেন বিষয়গুলো একটু দেখি। তো সেক্ষেত্রে দেখেন ইউজিং এক্সিস্টিং পোস্টের যে বিষয়গুলো একটু মনোযোগ সহকারে সবাই ভালো করে শুনবেন, কেন ফেসবুক এই অপশনটা রেখেছে। তো আমার এইখানটায় কিন্তু আপনি এখানে দেখেন বাটন অপশনটা কিন্তু চাইলে আপনি সিলেক্ট করতে পারবেন না। আপনি যখন যেটা চাচ্ছেন পারছেন না, আপনি হেডিং দিতে পারছেন না, আপনি ডেসক্রিপশন দিতে পারছেন না, প্রাইমারি টেক্সট কি হবে আপনার ডিটেলস গুলো দিতে পারছেন না। ইউজিং এক্সিস্টিং পোস্টটা দিয়ে যদি সিলেক্ট করেন, আপনার পেজে যে পোস্ট থাকবে সেটাকে আপনাকে সিলেক্ট করতে হচ্ছে, রাইট? তো সেক্ষেত্রে আপনি আপনার ইচ্ছা মতো কিন্তু এখানে ক্রিয়েট অপশনটা নাই, যে আপনি আপনার মতো করে ক্রিয়েট করে ফেলবেন। এখন আপনাদের কাছে কি মনে হয় যে ক্রিয়েট অ্যাডস এই অপশনটাই ভালো, নাকি ইউজিং এক্সিস্টিং পোস্টটা ভালো? 1 নাম্বার অপশন নাকি 2 নাম্বার অপশন? সবাই আনসার দেন তো দেখি, কি বলেন? 1 নাম্বার নাকি 2 নাম্বার? সবাই 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 ব্রেন স্টর্মিং করবো ক্লাসের মধ্যে, প্লিজ। আপনাদের তো আমি অফলাইনে ওইভাবে পাই না, অনলাইনে আমরা অফলাইনের মতোই ফ্লেভার নিব। ওকে, 1 নাম্বার বিকজ অফ কেন? কারণ আমরা তো আমাদের মতো করে হেডিং দিতে পারছি, কল টু অ্যাকশন বাটন সেট করতে পারছি, ডেসক্রিপশন আমাদের মতো করে দিতে পারছি, আমাদের মতো করে ইমেজ সেট করতে পারছি, সেটার জন্য 1 নাম্বারটাই বেটার, রাইট? আচ্ছা, এখন আসেন 2 নাম্বারের কি কি সুবিধা আছে সেটা আপনাদেরকে বলি, তারপর আপনাদেরকে আবার আমি ইন্টার্নশিপটা কিভাবে অনলাইনে আর অফলাইনে, ইয়াসিন এগুলা নিয়ে কথা বলবো, অসুবিধা নাই, অফলাইনে অফলাইনে, অনলাইনে নাই। ইন্টার্নশিপ সম্পূর্ণ অফলাইনে, কারণ অনলাইনে ইন্টার্নশিপ হয় না। ওই যতই আপনাদের কাজ দিয়ে এটা করি ওটা করি এভাবে করে অনলাইনে সার্ভিস হয় না, এগুলো অনলাইনে আমরা অনেক ইউআই ল্যাব অনেক আগে থেকে অনলাইন করে দেখেছে, সবই অফলাইনে হবে। হ্যাঁ, ওগুলো আপনাদের কোর্সটা শেষের দিকে আসলে আমি এগুলো নিয়ে কথা বলবো আপনাদের সাথে, অসুবিধা নেই, সব ব্যবস্থা ইনশাল্লাহ আমাদের এখানে আছে। তো আমাদের অলরেডি জবের জন্য অনেকে অফার দেয়, মার্কেটার লাগবে, এটা লাগবে, আমি অনেক সময় আপনাদের গ্রুপে পোস্ট করি। তো যেই গ্রুপে ধরেন একটু শেষের দিকে আছে, ওখানে পোস্ট করি, আপনাদের তো অনেক কিছু শেখা, অনেক কিছু এখনো শেখা বাকি আছে। তো ওগুলোর অনেকটা সুবিধা আছে। আপনি ইন্টার্নশিপ করতে করতে যদি আপনাদের জবের কোনো এরকম হয় আমাদেরকে বলেন, ওরকম যদি রেফারেন্স আমরা দেই, তো সেক্ষেত্রে অনেক অনেক থাকে এরকম আমাদের কাছে আসতে থাকে, এই প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠান থেকে যে ভালো লোক দেন, বা এরকম মার্কেটার কে আছে বা ভালো অ্যাড পারে দেন এগুলো।
এগুলোর অনেক অপরচুনিটি আছে আমাদের। কিন্তু একজনের যে রেফারেন্সটা করব সেই রেফারেন্সের তো অবশ্যই ঐরকম হইতে হবে। হ্যাঁ? যাই হোক আসেন। কতদিন লাগবে? কোর্স শেষ তো কতদিন লাগবে? আম আপনাদের অর্ধেকের একটু বেশি ক্লাস হয়ে গেছে। আরো অনেক কিছু বাকি। এড ক্যাম্পেইন ফুল বাকি। আপনাদের লিঙ্কডইন, গুগল, ইউটিউব, ফাইবার অনেক কিছু বাকি আছে এখনো। অর্ধেকের একটু বেশি হচ্ছে। 60% 40% এখনো বাকি আছে ক্লাস। আচ্ছা, চলুন। এখন মেন কনসার্ন আসি। ১ নাম্বার সবাই সিলেক্ট করেছি, রাইট? চলেন ২ নাম্বার যে পয়েন্টটা আছে ইউজিং এক্সিস্টিং পোস্ট এটা কি সুবিধা আছে সেই জিনিসগুলো আমরা ভালো করে দেখি, বুঝি। দেখেন ইউজিং এক্সিস্টিং পোস্টের অসুবিধাগুলো তো আমরা সবাই জানলাম। এগুলা করতে পারবো না, ওগুলা করতে পারবো না, ওগুলা করতে পারবো না। সুবিধাটা কি আছে সেটা জানি। সুবিধাটা হচ্ছে আপনার সবচেয়ে বড় যে মেন ইফেক্টিভ সুবিধা, আপনার পেজের মধ্যে যে পোস্ট থেকে আপনি এটাকে সিলেক্ট করে অ্যাড ক্যাম্পেইনটা রান করছেন সেক্ষেত্রে আপনার এই পোস্টের ভেতরে যারা সুন্দর, সুন্দর কমেন্ট দিবে, যারা আপনার প্রোডাক্ট সার্ভিস গুলো কিনবে, আপনার সাথে কনভারসেশন হবে, আপনি সুন্দর, সুন্দর রিভিউ পাবেন। এই সকল জিনিস আপনার পেজের মধ্যে যে পোস্টটা আপনি সিলেক্ট করেছেন সেই পোস্টে অটোমেটিক ওখানে চলে যাবে। অর্থাৎ আপনার অ্যাডেও থাকবে, আপনার পোস্টেও থাকবে। এক্ষেত্রে আপনার বেনিফিট যেই জিনিসটা হবে সেটা হচ্ছে যে কোনো কাস্টমার, ইউজার, অডিয়েন্স যে কেউ আপনার পেজের মধ্যে ঢুকবে, স্ক্রল করবে, ওই অ্যাডটা যদি চোখে পড়ে, সুন্দর সুন্দর রিভিউ গুলো দেখবে, আপনি কি কি প্রোডাক্ট সেল করেছেন, কেমন সেল করেছেন, কি কি ফিডব্যাক আসছে, ওটাও এসে দেখতে পারবে। এই অ্যাডটা যদি শেষ হয়ে যায়, অ্যাডটা ধরেন ৭ দিনের জন্য লাইফ টাইম বাজেট দিয়ে ক্যাম্পেইন রান করছে। সাপোজ ধরেন ৭ দিন শেষ, আপনি এই প্রোডাক্টটা নিয়ে আর কাজ করছেন না, নেক্সট অন্য একটা অ্যাড এর ভিতরে ঢুকে গেছেন আপনি। ধরেন এইটা কিন্তু রয়ে যাবে। এমন না যে আপনার অ্যাড শেষ হয়ে গেছে, ৭ দিন হয়ে গেছে, এটার সাথে সাথে অ্যাড এর সাথে সাথে চলে যাবে। না, ওটা থেকে যাবে। আবার আরেকটা ক্যাম্পেইন রান করেছেন ধরেন ইউজিং এক্সিস্টিং পোস্ট থেকে। ওই ক্যাম্পেইনের ভেতরেও যারা আপনাকে পোস্ট দিবে সেগুলোও থাকবে। তো সুবিধাটা কি পেলাম আমি বলেন তো? সুবিধাটা পেলাম আমার অটোই ওই পোস্টার জন্য কিছু করতে হচ্ছে না। যারা যাদের অ্যাড ক্যাম্পেইন রান করার মাধ্যমে টাকা খরচ করার মাধ্যমে আমার ফেসবুক যত মানুষের কাছে অ্যাডটাকে নিয়ে যাচ্ছে, তত মানুষকে অন্যরা যারা ঢুকতেছে আমার পেজে তারা কিন্তু দেখতে পাচ্ছে। এটাতে দেখে কি হচ্ছে? আপনার টাকা দিয়ে অ্যাড ক্যাম্পেইন রান করে আপনি তো ইনকাম করেছেনই, সেল করেছেন, ভালো টাকা ইনকাম করেছেন। তার পাশাপাশি উইথআউট কষ্ট ছাড়া, উইথআউট টাকা ছাড়া আপনার প্রমোশন কিন্তু হয়ে গেল। অর্থাৎ আর্ন মিডিয়ার কাজ কিন্তু আপনার এখানে হয়ে গেছে। যেটার জন্য আপনার টাকা খরচ করতে হয় নাই। আপনার অটোই কিন্তু এতগুলো রিভিউ, এতগুলো প্রোডাক্ট, এতগুলো সার্ভিস, এতগুলো গুডউইল সবকিছু পেয়ে গেলেন। এটা বড় একটা সাপোর্ট আপনার জন্য যেটা আপনার অ্যাড ক্রিয়েট অ্যাডস এর মধ্যে আপনি পাবেন না। ক্রিয়েট অ্যাডস এ ক্রিয়েট করেছেন, আপনার এই জিনিসগুলো কিন্তু অটো ফেসবুক পেজের ওই অ্যাড এর ভেতরে চলে যাবে না, কারণ ওখানে অ্যাড নাই। আর এখান থেকে তো আপনি নিজে থেকে অ্যাড ক্যাম্পেইন রান করেছেন, নিজে ক্রিয়েট করেছেন, হেডিং দিয়েছেন, সব নিজে বানিয়েছেন। ওটা তো আপনার পেজে নাই, এটা তো আপনার পেজে আছে। এটা একটা সুবিধা। এখন আপনারা বলবেন ম্যাডাম সুবিধা তো বুঝলাম, কিন্তু এটা তো একটা অসুবিধা ম্যাডাম যে আমাদের ইমেজ, আমাদের হেডিং, আমাদের ডেসক্রিপশন, কল টু অ্যাকশন এগুলো তো ম্যাডাম কিছুই চেঞ্জ করতে দিবে না। সেক্ষেত্রে আমাদের এখানে বাইন্ডিংস থাকতে পারে। বুঝলাম ম্যাডাম, আচ্ছা ইমেজ এটা নিলাম, আমার ডেসক্রিপশনে চেঞ্জ থাকতে পারে, আমার হেডিং চেঞ্জ থাকতে পারে, আমার কল টু অ্যাকশন বাটন আমি এটা দিব না, অন্য কিছু থাকতে পারে। তখন আমি কি করব ম্যাডাম? হ্যাঁ, ভালো ভালো প্রশ্ন। সেটার সলিউশন আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। সুন্দর একটা সলিউশন আপনাদের জন্য। সেটা হচ্ছে আপনি ধরেন আজকে একটা অ্যাড ক্যাম্পেইন রান করবেন, রাইট? আজকে একটা অ্যাড ক্যাম্পেইন রান করবেন। সেই অ্যাড ক্যাম্পেইনটা আপনি রেডি করেন। আপনি কি ইমেজ দিবেন, কি প্রাইমারি টেক্সট, কি হেডলাইন, কি ডেসক্রিপশন, কি কল টু অ্যাকশন সব রেডি করেন। রেডি করে আপনি যেটা করেন ডিরেক্ট এখান থেকে ক্রিয়েট না করে আপনি আপনার পেজে পোস্ট করেন। পেজে পোস্ট করে ওই পেজ থেকে আপনি সিলেক্ট করে নিয়ে এসে অ্যাড অ্যাড করে ফেলেন। তাহলে কি হলো? আমার সবকিছু ঠিক থাকলো। আমার ইমেজ, আমার হেডিং, আমার ডেসক্রিপশন সব ডান। আমার পেজও ডান, আমিও ডান। এক্ষেত্রে আমার অ্যাডটাও অ্যাপ্রোপ্রিয়েট হলো, ভালো হলো। পাশাপাশি আমার যেই পেজে আমি পোস্ট করেছি সেই জিনিসগুলো সবাই দেখতে পারলো। হয়ে গেল সলিউশন। শেষ। বুঝতে পেরেছেন? তাহলে কি হলো বিষয়টা? আমার আমিও খুশি, ফেসবুকও খুশি, আমার পেজও খুশি, আমার ইউজাররা, আমার কাস্টমাররাও খুশি। আমার আমার সব দিক দিয়ে লাভ।
সলিউশনটা বুঝতে পেরেছি সবাই? এখন বলেন তো, এখন কি ২ নাম্বার অপশনটা কি খারাপ? ২ টাই ভালো না? বলেন তো? ২ নাম্বারটা কিন্তু বেশি ভালো। সেটা কিভাবে? ১ নাম্বারে যে সুবিধাটা আমি পাবো না, আমি তো ২ নাম্বার থেকে সেই সুবিধাটা পাচ্ছি। বুঝতে পেরেছেন? আমি আবার বলছি। অসুবিধা নাই, রিপিট করছি। শোনেন, আমি সামারি তো টেনে দিব। সামারি যখন টানবো তখন বুঝে যাবেন বিষয়টা কি। এখানে একটু আসি। আবার বলি, শোনেন, চলুন এখানে যাই। আমরা কি করেছি বলেন তো? অ্যাড সেটআপে আসছি। এসে আমি দেখলাম আমার এখানে ২ টা অপশন ফেসবুক দিয়ে রেখেছে। আবার রিভিউ করছি, খুব মনোযোগ সহকারে একদম শোনেন। আশেপাশের সকল চিন্তা ভাবনা বাদ। এখানে দেখেন, ফোকাস করেন। আশেপাশের সব কথাবার্তা বাদ। এখানে আসেন। ক্রিয়েট অ্যাডস ইউজিং এক্সিস্টিং পোস্ট। দেখলাম ২ টা অপশন দিয়েছে ফেসবুক আমাকে। তো ফেসবুক আমাকে যেটা বলছে যে ১ম অপশনটা যদি তুমি সিলেক্ট করো, তাহলে তুমি যেটা করতে পারবা, তোমার ইচ্ছা মতো তুমি অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবা। তোমার মতো ইমেজ দিবা, তোমার মতো হেডিং দিবা, তোমার মতো যা খুশি তাই দিয়ে, কল টু অ্যাকশন যা খুশি তাই দিয়ে দিবা। ওকে, ঠিক আছে, আমি বুঝলাম। তো ক্রিয়েট অ্যাডসটা বলে ফেসবুক আবার আমাকে আরো ২ টা অপশন দিয়েছে। যেহেতু আমি ২ টা অপশন নিয়ে কথা বলছি, এইজন্য আমি ২ টা বলছি। ৩ টাতে যাচ্ছি না। কি ২ টা অপশন দিয়েছিল বলেন তো? ফেসবুক আমাকে বলল যে তুমি সিঙ্গেল ইমেজ অর ভিডিও নিয়ে তুমি অ্যাড ক্যাম্পেইন রান করতে পারো ক্রিয়েট অ্যাড এর মাধ্যমে, যেটাতে তুমি একটা ইমেজ অর একটা ভিডিও অ্যাড করতে পারো। তারপর তোমার মতো হেডিং, প্রাইমারি টেক্সট, ডেসক্রিপশন যা যা দেওয়ার দিবা। সেকেন্ড অপশনে আবার ফেসবুক আমাকে বলছে তুমি যদি ক্রিয়েট অ্যাড অপশনটা সিলেক্ট করো, তাহলে তুমি আরেকটা অপশন পাচ্ছ। সাথে বলছে ক্যারাসোল অ্যাড একটা করতে পারছো। সেই ক্যারাসোল অ্যাড এর আন্ডারে তুমি যেটা করবা, সর্বনিম্ন ২টা থেকে সর্বোচ্চ ১০টা ভিডিও অথবা ইমেজ নিয়ে তুমি কাজ করতে পারবা। এটা কিসের জন্য বলছে? ক্রিয়েট অ্যাড এর অপশনের জন্য বলছে। তাহলে কি ক্রিয়েট অ্যাড এ কয়টা অপশন পাচ্ছি? আপাতত বলছি ক্যারাসোলের কালেকশনটা পরে ২ টা অপশন। একটা সিঙ্গেল ইমেজ আর ভিডিও দিয়ে কাজ করতে পারবো। আরেকটা হচ্ছে আমি কি করতে পারবো? ২ টা, সর্বনিম্ন ২ টা, সর্বোচ্চ ১০ টা অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবো। শেষ, ক্রিয়েট অ্যাড এর হিসাব। গেল। আমার ইচ্ছা মতো হেডিং দিব, ইমেজ দিব, কল টু অ্যাকশন যা খুশি তাই করব। ইউজিং এক্সিস্টিং পোস্টে চলে আসি। যখন ইউজিং এক্সিস্টিং পোস্টের অপশনটা সিলেক্ট করলাম, ফেসবুক আমাকে কিছুই দিল না। আমাকে কোনো ইমেজ সিলেকশনের কোনো অপশন দিচ্ছে না, আমাকে কোনো হেডিং লেখার জায়গা দিচ্ছে না, প্রাইমারি টেক্সটের কিছু দিচ্ছে না, আমাকে কল টু অ্যাকশনের জন্য দেখেন কিছু করতে দিচ্ছে না। তো এটার মানে হচ্ছে ফেসবুক বলছে ইউজিং এক্সিস্টিং পোস্ট মানে তোমার পেজের যে পোস্ট আছে সেখান থেকে তুমি সিলেক্ট করে এখানে নিয়ে আসো, এটা বলছে। ঠিক আছে, আমি সিলেক্ট করে নিয়ে আসবো। কিন্তু আমাকে তো অন্য কিছু করতে দিচ্ছে না। এটার জন্য আমি কি করব? আমার পেজে আমি যখন অ্যাড ক্যাম্পেইন রান করব, আমি সুন্দর করে অ্যাড কপি সাজাবো। সাজিয়ে আমার পেজে পোস্ট করব। আমার কি কি ইমেজ লাগবে, কেমন হেডিং থাকবে, কেমন ডেসক্রিপশন থাকবে, আমার মতো করে আমি পেজে পোস্ট করব। পেজে পোস্ট করে সেখান থেকে আমি সিলেক্ট করে এখানে নিয়ে এসে বসাই দিব। তাতে আমার সুবিধা কি হলো? আমাকে ফেসবুক বলছে তুমি যদি প্রথম অপশন সিলেক্ট করো, তুমি অন্যান্য সুবিধা পাবা, কিন্তু তোমার যেই রিভিউ গুলো আসবে, যেই মেসেজিং, যেই কনভারসেশন গুলো হবে, যেগুলো সেল করবা, যে জিনিসগুলো থাকবে সেগুলো তোমার কেউ দেখতে পারবে না, কারণ এটা তোমার পেজে নাই। আর ফেসবুক বলছে যে সেকেন্ড অপশনটা তুমি যদি সিলেক্ট করো, তাহলে তুমি এই সকল সুবিধাগুলো পাবা। অর্থাৎ তোমার পেজের মধ্যে যারা রিভিউ করবে, যারা আসবে যাবে, সবকিছু অন্য যে কেউ ঢুকবে সে দেখতে পারবে, এটা ভ্যানিশ হবে না। অ্যাডটা শেষ হয়ে গেলেও তোমার এটা সবাই দেখতে পারবে। এই কথাটা ফেসবুক আপনাকে ক্লিয়ারস অ্যাড ইউজিং এক্সিস্টিং পোস্টে বলছে। এখন ক্লিয়ার কিনা সবার সেটা বলেন। কয়েকজন রিপিট করতে বলছিল, এই জন্য আবার রিপিট করলাম। এখন ডান? কারো কোনো প্রশ্ন আছে? ওকে, ক্লিয়ার। অ্যাড ক্যাম্পেইন কি কঠিন? সহজ না? ওকে, রাইট, ভেরি গুড। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমি চেষ্টা করি আপনাদের সাথে এমন ভাবে বোঝানোর জিনিসগুলোকে, যেন আপনারা ইজি ভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। এটা হচ্ছে বড় বিষয়। হ্যাঁ, দেখবেন এক এক একজন মানুষ এক একটা জিনিস, এমন সহজ জিনিসকে এমন কঠিন ভাবে মানে সামনে আপনাদের সামনে নিয়ে যায়, আপনারা প্রথমেই ভয় পেয়ে যাবেন। এখানে ভয় পাওয়ার কিছু নাই। যে কোনো জিনিস শিখবো, যত পর্যন্ত ওই জিনিস আপনি না পারবেন ভাই, তত পর্যন্ত আপনার কাছে কঠিন। সোজা কথা, আমি প্রত্যেকটা স্টুডেন্টকে একই কথা বলি।
তাই না বলেন তো? যে জিনিসটা আপনি যত পর্যন্ত পারবেন না তত পর্যন্তই কঠিন। যখন পেরে যাবেন তখন কি কঠিন লাগে? তখন সহজ লাগে না অনেক? তখন কিন্তু সহজ লাগে। তো এই কারণে আমরা সব জিনিসই ভালো করে পারবো। আপনাদের অ্যাটেন্ডেন্স এর শিটটা আগে আমি দেই, তারপর কথা বলি চলুন। আ সবকিছুই বের করে রেখেছিলাম। তারপর তো সব কেটে দেওয়া লাগছে। অসুবিধা নাই, দাঁড়ান দিচ্ছি আবার। সবকিছু সামনেই ছিল। পেয়েছি। এই যে এটাই দিচ্ছি। নেন। আচ্ছা শোনেন। হ্যাঁ, কাস্টমস অডিয়েন্স। আমি এখনো দেখাই নাই। কাস্টমস অডিয়েন্স, লুকালাইক অডিয়েন্স এগুলো কিছুই দেখাই নাই। এগুলো বলেছি পরে দেখাবো। ১-২ টা এড হোক, তারপর দেখাবো। আপনাদের এগুলো বাকি আছে। এগুলো দেখাতে হবে। এগুলোর জন্য কাস্টমস অডিয়েন্স, লুকালাইক অডিয়েন্স এর জন্য প্রায় পৌনে ১ ঘন্টা কথা বলতে হবে আপনাদের সাথে, হ্যাঁ? এইজন্য ওই পার্টটা পরে রেখেছি। এখন বললে বুঝতে পারবেন না। আচ্ছা আসেন, আপনাদের সাথে একটু আলাপ আছে আমার, হ্যাঁ? একটু আলাপ করি। আলাপের মধ্যে হচ্ছে আপনাদের একটু গ্রুপে যাই। দেখি তো কতজন বাড়ির কাজ সাবমিট করেছেন। আসেন। ১ জন। মা আর কই? রিলোড দেই। আচ্ছা এখানে নাই, হ্যাঁ? আপনারা তো সামনেই আছেন। রেকর্ডিং ও হচ্ছে। চলুন গ্রুপে যাই আপনাদের। দেখেন তো কয়টা পেয়েছি আমি? ১ টা, ২ টা, আমি গুনেও দিতে পারবো। ৩ টা, ৪ টা, আপনাদের সামনে গুনি। ৫ টা, ৬ টা, ৭ টা। অনেকে কিন্তু ২ বারও পোস্ট করেছেন। ৮ টা, ৯ টা, ১০ টা, ১১ টা, ১২ টা, ১৩ টা, ১৪ টা, ১৫ টা, ১৬ টা। আমার যথেষ্ট ধৈর্য আছে। ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, শেষ। স্টুডেন্ট কতজন? আমার কিন্তু যথেষ্ট ধৈর্য আছে। এমনি তো মার্কেটার হই নাই, ধৈর্য নিয়েই হয়েছে। ২৫ টা। দেখেন স্টুডেন্ট কতজন? এতজন। অর্ধেক স্টুডেন্টও আপনারা কিন্তু পোস্ট করেন নাই। অ্যাটেন্ডেন্স দিতে পারেন নাই, প্রিভিয়াস অ্যাটেন্ডেন্স দিতে পারেন নাই। আচ্ছা দেন, আজকেরটা দেন। আচ্ছা, অনেকে হয়তোবা আমাকে মেসেজ দিছেন। কয়েকজন মেসেজ দিয়েছেন আমাকে, পার্সোনালি মেসেজ দিয়েছেন। সেক্ষেত্রে আমি রিপ্লাই করি নাই, হ্যাঁ? স্পষ্ট হ্যাঁ, রেসপন্স হবে। সবার SWE রেসপন্স হবে, হ্যাঁ? সবারটাই হবে। সবারটাই দেখব। আচ্ছা, এখন এটার সলিউশন আমাকে কি দিবেন বলেন? আমাকে কি সান্ত্বনাটা দিবেন বলেন? আপনাদের জন্য কি আমি যথেষ্ট চেষ্টা করতেছি না? আমি তো অ্যাটেন্ডেন্স শিটটা দিয়েছি। ইভা আহ আচ্ছা আবার দিয়ে দিচ্ছি। নেন, আবার দিলাম। লিংকটা আবার দিয়েছি। ওকে। একটু আপনারাও আমার সাথে একটু কোঅপারেট হন। আপনারা যদি এই জিনিসগুলো না দেন, তাহলে আমি কিভাবে আপনাদেরকে জাস্টিফাই করব বলেন তো? বলেন, সবার কাছে যেয়ে কি জাস্টিফাই করা সম্ভব? এটা আগের মতো না। কেন? এই যে আগের মতো না হবে না কেন? এই যে আপনার নাম, আপনার ফোন নাম্বার দিয়ে সাবমিট করবেন। দ্যাটস ইট। এটাই তো ছিল আগেও। কেন? এই যে সবাই দিচ্ছে, এই যে সবাই দিচ্ছে। এভাবে করে দেন। হ্যাঁ, এখন প্রেজেন্ট দেওয়া হয় না। এখন এভাবেই। ওই যে ঝামেলা হয়, ওর নাম নাই, ওর এটা নাই, ওটা নাই। তারপর আপনারা সবাই দেখা যায় একসাথে ২০-২৫ জন, ৩০ জন ঢোকেন সিটে, তারপর সিট যায় ভেঙে। আবার ঠিক করতে হয় আমাকে। এটার জন্য এভাবে করে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। মোবাইলে ইজি, আপনি যে কোনো ডিভাইসে অ্যাটেন্ডেন্স দিতে পারবেন। কোনো সমস্যা নেই। ঢোকেন, আপনার নাম, আপনার ফোন নাম্বার দিয়ে নিচে একটা সাবমিট অপশন আছে দেখেন। ওইখানে সাবমিট করে দেন। দ্যাটস ইট, শেষ।
এই যে দেখেন, এখানে আপনার নাম, এখানে আপনার ফোন নাম্বার দেন, সাবমিট সাবমিট করে দেন। শেষ। আপনাদের আলাদা ফোল্ডারই খোলা আছে, এই যে আপনাদের ব্যাচ দিয়ে আলাদা খোলাই আছে। এইজন্য ব্যাচ নাম্বার নিচ্ছি না। দ্যাটস ইট। এই যে সাবমিট করে দিলে হয়ে যাবে। আচ্ছা শোনেন, তখন বলি আপনাদেরকে। এত বড় কথা। হ্যাঁ, 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 মেসেঞ্জার গ্রুপে আমি পড়েছি। মেসেঞ্জার গ্রুপে পড়েছি আপনার প্রবলেমটা। পিসি নষ্ট, মোবাইলে ইয়াতে সমস্যা, মোবাইল দিয়ে করতে পারছেন না। বুঝতে পারছি। আচ্ছা একটা কথা বলি। এর আগে আমাকে হচ্ছে আব্দুল কি নাম জানি আপনার? এই যে ভাইটা আমাকে মেসেজ দিয়েছিল যে ম্যাম মোবাইল দিয়ে কাজ করতে পারবো কিনা এরকম কিছু একটা বলেছিল। যাই হোক আমি বলেছি যে মোবাইল দিয়ে অ্যাড ক্যাম্পেইনটা না করাটাই ভালো। পিসি বা ল্যাপটপ হলে ভালো হয়। দেখেন একটা কথা বলি, মোবাইল দিয়ে আপনারা সব কাজ করতে পারবেন। এমন কোনো কাজ নাই যে এখনকার যুগে আপনারা মোবাইল দিয়ে করতে পারবেন না। খুব ভালো ভালো ডিজাইনও মোবাইল দিয়ে করতে পারবেন। ইভেন বিভিন্ন ইনস্টিটিউট আছে যারা শুধু মোবাইল দিয়ে কোর্স শেখায়। আপনার পিসি ল্যাপটপ লাগবে না, আপনি মোবাইল দিয়ে ইনকাম করতে পারবেন ঘরে বসে। তো এখন আমি একটু বলি, কিছু কিছু জিনিস দেখবেন আপনারা অ্যাড ক্যাম্পেইনের কথা বা অন্যান্য যদি কথা বলি, মোবাইল দিয়ে কখন করবেন জানেন? যখন বাধ্য থাকবেন। এই বিষয়টা একটু ক্লিয়ার করি আপনাদেরকে। একটু জানতে হবে আপনাদের। মেসেঞ্জারে আপনারা একজন মানুষ থাকেন না, অনেকজন মানুষ থাকেন। একটা মেসেজ যদি আমি অন্য কাউকে দেই, সবাই কিন্তু পড়বেন। তো মোবাইলের উপরে ডিপেন্ড হয়ে যাবেন। এই কারণে আমি এই কথা বলছি যে অ্যাড ক্যাম্পেইনের জন্য আপনার পিসি বা ল্যাপটপটা দরকার। ঠিক আছে? হ্যাঁ মিস, আমার প্রবলেম ছিল ক্লাস 9 এ অ্যাডে। আচ্ছা ঠিক আছে, দেখতেছি, দাঁড়ান একটু একটু। তো সেক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে মোবাইল দিয়ে সবই করতে পারবেন, কিন্তু যখন বাধ্য থাকবেন, যে দেখবেন যে আসলে কিছু করার নাই, তখন মোবাইলে করবেন। আর এছাড়া দেখবেন পিসি বা ল্যাপটপে আপনার জন্য ফ্লেক্সিবল হবে, খুব দ্রুত করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। বিষয়টা এমন। আচ্ছা কে জানি বললেন যে আগের ক্লাসের একটা কোশ্চেন ছিল, করে ফেলেন ঝটপট, করে ফেলেন। কারেন্সি কার্ড এনরোল করা নাই তাই এসডব্লিউ, এটার জন্য তো ডুয়াল কারেন্সি কার্ড এনরোল করার দরকার নাই। আচ্ছা একজন যে মেসেজ দিয়েছিলেন, আপনি কি সে? ডুয়াল কারেন্সি কার্ডের কথা যে আপনাকে বলছে। আচ্ছা আমি একটু আপনি কি আছেন ক্লাসে? ক্লাসে কি আছেন? ওই যে যার পেমেন্ট মেথডটা এড করতে বলছিল। ও আচ্ছা আপনি আরেকজন। শোনেন আমি বলি এটার জন্য আচ্ছা আমি কি কোনো ডুয়াল কারেন্সি কার্ড এড করেছি বলেন তো? আমি যে এড গুলো দেখাচ্ছি জানেন, বাই ডিফল্ট যেই অ্যাডটা থাকে আপনাদের, অ্যাড অ্যাকাউন্ট বাই ডিফল্ট যেটা থাকে সেটা দিয়ে দেখাচ্ছি। ভেরিফাইডটা দিয়েও কিন্তু আমি দেখাই নাই আপনাদেরকে। এটা কেন খুলেছি? আপনাদের জন্য খুলেছি যে দেখেন ভেরিফাইড ছাড়াই আমি করতেছি। আপনারা কেন করতে পারবেন না? আমি তো কোনো পেমেন্ট টেমেন্ট এখানে অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি না, পেমেন্ট ছাড়া দেখাচ্ছি। পেমেন্ট মেথড অ্যাড করতে হবে না তো। অ্যাড পেমেন্ট মেথড আসলে আপনারা ওটা ইয়ে করবেন কেন? ওটা কেটে দিবেন। নট ইন্টারেস্টেড দিবেন। আপডেট দিবেন না। দ্যাটস ইট, হয়ে গেল। আচ্ছা গত ক্লাসের কার জানি প্রবলেম ছিল? একটু বলেন। আচ্ছা ঠিক আছে। মাইক্রোফোন ওপেন করব। একটু আর্লি বলবেন, হ্যাঁ? জি, ওপেন করেছি, বলেন। ক্লাস কার প্রবলেম ছিল? হ্যালো? কোথায় আপনি? মাইক্রোফোন অন করেছি তো, কোথায়? হ্যালো? হ্যালো, আসসালামু আলাইকুম মিস। হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, গত ক্লাসে আপনার হচ্ছে যে অ্যাড সেটে যখন হচ্ছে যে ডিভাইস ছিল, অল ডিভাইসে প্ল্যাটফর্মে ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক এবং মেসেঞ্জার, এই 4টা অপশন ছিল। হুম, 4টার হুম, মধ্যে 2টা দিতে হবে আপনার ফেসবুক এবং ইনস্টাগ্রাম, আর হুম, 2টা অপশন থাকবে না। আর নিচে আছে প্লেসমেন্টে, এখানে ফিল্ডস এবং স্টোরিজ অ্যান্ড হচ্ছে রিলস। রিলসে হুম, হুম। ফিডস দিব। তারপরে স্টোরিজ এন্ড যেই রিলসে দেয় সেই মেসেঞ্জার আমার ওখানে ওকে দেখায়। এটা কেন? মানে ওখানে টিক চিহ্ন পড়ে যায় অটো, আর টিকটক যখন উঠায় দেন তখন কি হয়? আবার নিচে তখন এসে? ওইটা উঠে চলে যায়, স্টোরিজ এন্ড রিলস থাকে না। হুম, আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। এরকম দেখাচ্ছে? হ্যাঁ, আচ্ছা এরকম যদি দেখায় তাহলে একটা কাজ করেন, যেটা এভাবে থাকে ওটা স্টোরি অ্যান্ড রিলটা লাগবে আপনার, হ্যাঁ?
যদি মেসেঞ্জার অপশনটা সিলেক্ট হয় ছেড়ে দেন, সমস্যা নাই। কারণ আপনি তো নিচের দিকে যে মেসেঞ্জার অপশনটা আছে এটার কারণটা আমি একটু বলি। আপনাদের নিচের আগে দিকে তো অটো আগে অফে। যেটা হতো, দাঁড়ান, আ যাই এটাতে যাই, দাঁড়ান। স্ক্রিন তো দেখতে পাচ্ছেন, তাই না? হ্যাঁ, দেখতে পাচ্ছি। এই যে, এই প্রবলেমটার কথা বলছেন, রাইট? হ্যাঁ, হ্যাঁ, এই যে, এটার কথা বলছেন। বুঝতে পেরেছি। এখানে যাই একটু নিচের দিকে আসি। দেখেন এখানে একটা মেসেঞ্জার অপশন দেখতে পাচ্ছি না আমরা? হ্যাঁ, হ্যাঁ, এইটা না আগে ওপেন ছিল, হ্যাঁ? তো এটা যখন রিসেন্ট আপডেট আসছে কয়েক মাস আগে তখন এটা অফ করে দিছে Facebook। তো আমাদের এখন এই জায়গাটায় ভয়টা নাই। সেটা হচ্ছে দেখেন এটা কিন্তু সিলেক্ট করতে দিচ্ছে না, এই যে দেখেন এটা কিন্তু বন্ধ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ? এটা যদি থাকে তাহলে এই যে দেখেন এখানে আমাদের মেসেজের ভেতরে যে অ্যাডটা দেখাবে সেটার আর চান্সেসটা নাই। তো সেক্ষেত্রে এইটার জন্য হতে পারে এই প্রবলেমটা দেখাচ্ছে আপনার যখন আপনি এটা দিচ্ছেন তখন হ্যাঁ। এটা অটোই আপনার উপরেরটাও অন এই হয়ে যে যাচ্ছে। এভাবে হয়ে যাচ্ছে, রাইট? তো হ্যাঁ, এটা যদি হয় তাহলে ছেড়ে দেন, অসুবিধা নাই। ভয়ের কোনো কারণ নাই, কারণ এটা অলরেডি অফ করে দিছে। আপনার এরকম মেসেজে যেয়ে টাকাটা খরচ করবে না Facebook। ওটা অটোই Facebook অফ করে দিছে। সমস্যা নাই। ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ মিস। আচ্ছা, আপনাকে থ্যাংক ইউ কেন জানেন? কারণ আপনি এই জিনিসটা ডিপলি ভাবে দেখেছেন এবং রিয়ালাইজ করেছেন। আর একটা এইজন্য অপশন থ্যাংক ইউ। ছিল না যে এটা আপনি বলছিলেন যে সবগুলো একটা, একটা করে দেখতে, আমি ওই অপশন আর খুঁজে পাই নাই। ইন্নালিল্লাহ। খুঁজে পান নাই কেন জানেন? হ্যাঁ, কারণ আপনি এখানে যেয়ে একটু বলি, আ একটু এখানে আসেন। এই জায়গাটায় যাওয়ার পরে এই যে এরকম একটা জায়গা দেখতে পাবেন আপনারা। এইখানে দেখেন অপশনগুলো কিন্তু নাই। আছে? ওই না, জিনিসগুলো আছে? নাই। জাস্ট আপনারা এই যে অপশনাল যে অপশনটা আছে প্লাস চিহ্ন দেখছেন, এটাকে ক্লিক হ্যাঁ। করতে হবে। এখন পেয়েছেন? দেখেন তো। এখন তো আমি ওই পেজ থেকে তো পেজ হচ্ছে ইয়ে করছিলাম না, পাবলিশ করি না। এইজন্য দেখি সব আজকে ওপেন করে দেখি সব চলে গেছে। আচ্ছা, বুঝতে পেরেছি। এখন এখন বুঝছেন? ওইটাকে ক্লিক করবেন, অপশনের ভেতরে ঢুকতে হবে। আপনাকে ডিরেক্ট দেখাবে না। তারপরে এই যে চলে আসবে। ঠিক আছে? মানে বুঝছেন? ওখানে প্লাস চিহ্ন আসলে তারপরে আমি হ্যাঁ, ক্লিক প্লাস করব। চিহ্ন না। ওই যে এখানে একটা অপশনাল একটা কথা আছে না, অডিয়েন্স অপশনাল? ওই জায়গায় হ্যাঁ, একটা ক্লিক করবেন, আপনি আরো জিনিস দেখতে চাচ্ছেন। তখন আপনার এইগুলো আসবে। এই যে তখন এটা অনেক চলে ছোট, আসবে। ছোট দেখা যাচ্ছে তো এইজন্য দেখতে পাচ্ছি না। হুম, আপনি মোবাইলে দেখছেন এটার জন্য। না, না মোবাইলে না, ল্যাপটপেই দেখতেছি কিন্তু আমার খুব ছোট স্ক্রিন দেখা যাইতেছে। আমি তো সেটা বলতে পারছি না। এখানে স্ক্রিন কিন্তু আলহামদুলিল্লাহ বড় আছে। ঠিক হয়ে যাবে, অসুবিধা নাই। আচ্ছা। আমার সেটিং এ হয়তো এটার প্রবলেম হয়েছে ল্যাপটপে। হুম, হতে পারে, হতে পারে। আচ্ছা, স্ক্রিন ছোট আ এজন্য। ওকে, নো প্রবলেম। আচ্ছা, আপনাদের যেটা করব সেটা হচ্ছে যে আ আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বলেন। হ্যালো, কে হ্যালো, সালাম দিল? আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, ভালো আছেন? আশিকুর রহমান। আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, বলেন। জি ম্যাম, ওই যে আমার প্রবলেমটার ব্যাপারে আপনি কি কাইন্ডলি একটু ফ্রাইডে বা স্যাটারডেতে একটু কাইন্ডলি সময় দিতে পারবেন? আমি ওই যে পিডিএফ করে আপনাকে আমার প্রবলেম গুলো পাঠিয়েছিলাম। হুম। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। কালকে পারবো না। শনিবার আমি চেষ্টা করব। আচ্ছা, হ্যাঁ? জি শনিবার ম্যাম, আপনি একটু আমাকে কাইন্ডলি প্লিজ। একটু আমি তো আপনাকে বলি। আপনি আমাকে শনিবার দিন কয়টার সময় নক দিবেন? আচ্ছা, আপনি আমাকে শনিবার 12:30 একটা নক দিয়েন। আমি যদি আ কোনো কারণে ফোন কেটে দিই বা ব্যস্ত থাকি তাহলে বুঝবেন অফিসের কোনো মিটিং এ ব্যস্ত আছি। তাহলে আপনি আমাকে ফোন দিয়েন। আবার মেসেঞ্জারে দিয়েন, অসুবিধা নাই। 2:30 থেকে ৩ টার আচ্ছা, মধ্যে একটা কল দিয়েন, হ্যাঁ? কারণ কি আমরা তো প্রচুর ব্যস্ত থাকি, বুঝছেন? অনেক অফিসের কাজ, আপনাদের বিষয়গুলো নিয়ে দেখা যায় মাথা থেকে চলে যায় অনেক সময়, হ্যাঁ? এটার জন্য জি আপনাকে একটু দায়িত্ব দিয়ে দিলাম। আপনার কাজ তো একটাই, হ্যাঁ? আর আমার কাজ তো ধরেন অনেক। এটার জন্য। বুঝতে পেরেছেন? একটু আমাকে কাইন্ডলি আচ্ছা। শনিবার। কালকে সময় করতে পারব ও না। কালকে সকাল থেকে ব্যস্ত থাকবো। ব্যাচ আছে অফলাইনের অনেকগুলো। জি ম্যাম। তো শনিবারে একটু আপনার মাথায় একটু এটা রাইখেন, হ্যাঁ? জি ম্যাম, ওকে, ঠিক আছে, আমি ক্যালেন্ডারে টাইম লিখে রাখছি, আমি আপনাকে একটু নোট দিব। জি, হ্যাঁ। নক দিব। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ম্যাম। জি, জি। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একটু বলি আপনাদের বিষয়টা। একটু মাইক্রোফোন অফ করছে। আপাতত মনে হয় প্রবলেম নাই। আপনারা একটু কাইন্ডলি যেটা করবেন, যাদের বাড়ির কাজ এখনো বাকি আছে প্লিজ তারা সাবমিট করে দেন বাড়ির কাজটা এখনই। আর খুব দ্রুত। হোয়াট? ব্যাটারি লো দেখাচ্ছে কেন আমার? আচ্ছা। আ সাবমিট করে দেন। আর হচ্ছে আপনারা যেটা করেন সেটা হচ্ছে আজকে যে জিনিসগুলো আমি আপনাদেরকে বুঝিয়েছি, এই সকল জিনিসগুলো আপনারা যেটা করেন, আজকের জিনিসগুলো কিন্তু আমাকে পাঠাইতে হবে।
হ্যাঁ, আজকের জিনিসগুলো সুন্দর করে পাঠাবেন এবং আগামী ক্লাস গতকালকের যেই জিনিসগুলো ছিল সেগুলোও পাঠিয়ে দিবেন আমাকে। আর আমি দেখি যে এর মধ্যে শনি, রবি, সোমের মধ্যে শনিবারও হবে না। রবি, সোমের যদি কোনো সাপোর্ট ক্লাস দিতে পারি দিলাম, না হলে বুধবারে আপনাদের সাপোর্ট ক্লাস দিয়ে দিব। যেহেতু আপনাদের মঙ্গল, বৃহস্পতি ক্লাস আছে। ওকে? তো এই হচ্ছে আপনাদের সাথে কথা। তাহলে আজকে কি বিদায় নিতে পারি? ইনশাআল্লাহ মঙ্গলবারে আবার দেখা হবে। হ্যাঁ? পেজ ক্রিয়েটর কাজটা কিভাবে পাবো বুঝি নাই আপনার কথা। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। আপনার বেবিকে একটু খেয়াল রাখেন। আর যেটা করেন সেটা হচ্ছে এখন ভিডিওগুলো দেখে পাবলিশ করে দিয়েন। ম্যাম আমার পেজ আমি আপনার প্রশ্নটা ক্লিয়ার না। আমার পেজ ক্রিয়েটের কাজটা কিভাবে পাবো এই কাজটা একটু দেখাই দেন। আমি বুঝি নাই। এখনো বুঝি নাই। না সাপোর্ট ক্লাস রাতে হবে না। পারভেজ, রাতে দেখেন আপনাদের যেরকম ব্যাচ থাকে যে আমার এখন এই যে এখন ক্লাস 8:30টায় আবার। তো রাতে যেরকম আপনাদের ব্যাচ থাকে অন্যদেরও ব্যাচ থাকে। তো সেক্ষেত্রে তো কারো মেইন ব্যাচটা অফ করে আমি তো সাপোর্ট ক্লাস দিতে পারবো না। এটা আমার নিজের সময় থেকে ব্যক্তিগত সময় থেকে কাজ থেকে বের করে তারপর করতে হবে। পেজ ক্রিয়েট। পেজ ক্রিয়েট তো দেখিয়ে দিয়েছি। সুব্রত, আপনাকে তো পেজ ক্রিয়েট দেখিয়ে দিয়েছি। আপনি একটু ভিডিওগুলো দেখেন। প্রবলেম হলে চ্যাট বক্সে একটু নক করেন। এখানে অনেক ভাই বোনরা আপনাদের আছে। ওরা বুঝাই দিবে। তারপরে কাজটা কিভাবে পাবো? মানে পেজ ক্রিয়েটের কাজ কিভাবে পাবেন সেটা জানতে চাচ্ছেন? এগুলোর জন্য একটা ক্লাস আছে আপনাদের। আউটরিচের একটা ক্লাস নিব আলাদা। পুরো একটা ক্লাসই থাকবে এটার জন্য। কিভাবে লোকাল ক্লায়েন্ট হান্ট করবেন, কিভাবে ইন্টারন্যাশনালি ক্লায়েন্ট হান্ট করবেন এগুলো নিয়ে কথা বলবো। তখন দেখাই দিব। বুঝতে পেরেছি। এভাবে হুট করে কোশ্চেন করলে তো বোঝা যায় না কি কি করতে চাচ্ছেন। সেটার জন্য। আফরোজা, আমি আপনাকেই বলছি রেকর্ডিং ক্লাসটা দেখেন। দেখে কোনো প্রবলেম হলে মেসেঞ্জারে নক করবেন। অন্যরা আছে সলভ করে দেওয়ার জন্য। না হলে আমাকে মেনশন করে লিখবেন, আমি সলভ করে দিব। ঠিক আছে? হ্যাঁ, আপনাকে অ্যান্সার দিয়েছিলাম আফরোজা একটু আগে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। 8:30 বাজে। তো আপনাদের সাথে ইনশাআল্লাহ মঙ্গলবারে দেখা হবে। আর এর আগে যদি সাপোর্ট ক্লাসের কোনো টাইম বের করতে পারি তাহলে এর আগে আপনাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে। ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।